সারা বাংলাতে নয়, সারা পৃথিবীতে যত মাজার আছে, আপনি মাজারই যদি ভাঙতে হয়, এই ওহাবি খারেজিগুলা বলতেছে এই খারেজিদের দোসর ওই যে 501-এর রিসোর্টে ধরা পড়া মুন্সি, কথা কয় নাকি পরের মনে ধরা কয় কয় আবার বলেও যে তুমি মনে কিছু নিও না, বউ করছে মনে কিছু নিও না, ওটা আমাদের মুখ ভাইয়ের বউ, আবার এদিকে করছে আমার বিয়া করা বউ। যাই হোক, এগুলা মুন্সি তো সারা জীবনই আল্লাহর ওলিদের দুশ্মন থাকবে। এরই ওয়াদা মাজার ভাঙ্গে দাও, ওলিদের মাজার ভাঙ্গে দাও, এই করে সে করে, এই যেগুলা ও তো আল্লাহর দ্বারা নিয়ন্ত্রিত হয়ে কথা বলেনি, ওই শয়তান দ্বারা আক্রান্ত হয়ে কথা বলেছে। এটা তুমি আলেম যদি হও তোমাকে বুঝতে হবে, আর যদি জালেম হও তাহলে তুমি বুঝতে পারবে না। কবর বিধ্বংসী শয়তানদের যারা সবচেয়ে বড় নেতা, সবচেয়ে বড় গডফাদার নাম ইবনু তাইমিয়া। ইবনু তাইমিয়ার মাজার এরকম উঁচা, কথা কয় নাকি কি? তাহলে তোমাদের দাদু ইবনু তাইমিয়ার মাজারটাকে ভাঙ্গো, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক ভাঙ্গো, পারবা তো? আপনাদের নেতা খেতা যত মুন্সি মৌলবি এ পর্যন্ত যারা লিডিং দিয়েছে, মহিলার সাথে বেপরদা হয়ে বাকবাকম করেছে, ছবি ভিডিও করেছে, ধর্মের নামে গণতন্ত্র করে তারা ভোট চাওয়ার পাগলা হয়ে গেছে, সেই নেতাগুলা মরছে যখন দুনিয়াতে থাকতেই পচে ভটভটা, আর এই মানুষটা পাগলা, নুরা পাগলা, তোমরা তাকে মর্যাদাও দেওনি কোনোদিন, তাই চাইও নাই কোনোদিন, নুরা পাগলা। এই পাগলাটার লাশ 14 দিন পচলো না। আমি তো কারো ক্ষতি করব না, আমাকে যে কেউ হত্যাও করে ফেলে, মনে রাখবেন, আমাকে কেউ হত্যাও করে ফেলে, আমি তার ক্ষতি করব না, ক্ষতি যদি করতে হয় সেটা মালিকের পক্ষ থেকে হবে। তাহলে সুন্নাতুল জামাতের মানুষ সারা বাংলাদেশে 75% মানুষ, এই 75% মানুষ যদি রাস্তায় বের হয়, আল্লাহর হস্তে কিন্তু গোটা দেশ হবে রণক্ষেত্র। আমরাও কিন্তু আইন হাতে তুলে নিতে বাধ্য হব। পরবর্তীতে গোটা বাংলাদেশে আর কোথাও কোনো বেঈমান ইহুদ বাহিনী দ্বারা যেন কোনো মাজার বা কোনো দরবার বা কোনো মসজিদ যেন আক্রান্ত না হয়। যদি হয় তাহলে আর সুন্নাতুল জামাত আর বসে থাকবে না, আমরাও মাঠে নামবো, দেখবো বাতিল ফেরকার ইহুদ বাহিনী। হকের দাওয়াত প্রচার, একমাত্র নাজাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত। জঙ্গলের বাঘ ভালুক যেরকম, জঙ্গলের সিংহ যেরকম একটা শিকারকে পাগড়ে ধরে তাকে দাঁত দিয়ে ছিঁড়ে খায়, ঠিক ওই রকম হিংস্র জন্তু জানোয়ারের স্বভাব হবে। টুপি মাথায় দিয়েও যদি কেউ বেয়াদব হয়, ওই বেয়াদব হিংস্র জন্তু জানোয়ারের মতো। কতটুকু হিংস্র হলে, কতটুকু বর্বর হলে, কতটুকু একটা মানুষ নৃশংস হলে, কতটুকু জাহেলিয়াতের যুগের সেই অজ্ঞ মূর্খ হলে, কতটুকু জালেম হলে একটা মানুষ 85 বৎসরের এক বৃদ্ধকে 13 দিন 14 দিন পরে লাশ টেনে তুলে তাকে হিন্দুরা যেরকম পোড়ায় সেইভাবে পুড়তে পারে, লাঠিতে গুঁতাতে পারে, তারপরও তাকবীর দিতে পারে তৌহিদি জনতা। এটা তৌহিদি জনতা নয়, এটা হলো হিংস্র জন্তু জানোয়ার। হিংস্র জন্তু জানোয়ার যেরকম কোনো মায়া মমতা থাকে না, সেই রকম তৌহিদি জনতার নাম, এটা উপরে লেবেল, কিন্তু ভিতরে বাস করতেছে হিংস্র জন্তু জানোয়ার। এদেরকে যদি কখনো আপনি হিংস্র জন্তুর সাথেও যদি তুলনা করেন, হিংস্র জন্তু জানোয়ারও লজ্জা পাবে, তারা মাইন্ড করবে। একটা শিয়ালকে বলে দেখেন, শিয়াল রে তুমি তো মানুষের লাশ খাও, শিয়াল বলবে আমি লাশ খাই, তাও দেখে শুনে খাই, যেটা পচে ভটভটা হয়েছে ওটা খাই, আর যেটা পচেনি বুঝবো ওটা আল্লাহর ওলি, ওটাকে আমি খাবো না। আমার কথা বোঝেন নাই? কিন্তু এই হিংস্র জন্তু জানোয়ারগুলোকে এইটুকু জ্ঞান তো শয়তান দিতে দিল না, যে কেরে তোমাদের যেগুলা 2 নম্বর মুন্সি বড় বড় নেতা মরে গেল, দুনিয়াতে থাকেই তার পচা ভটভটা লাশ, পেট ফুলে চেহারা বিকৃতি হয়ে এমন হয় যে মানুষকে দেখতে দেয় না, চেহারা দেখা যাবে না, দেখলেই বুঝবে এ দল, এ কোম্পানি বাতিল ফেরকা। চেহারা ভটভটা পচে গন্ধ, দুর্গন্ধ বের হয়ে যায়, চারদিক থেকে আতুর গোলাপ ছড়ে দিয়েও পারে না। এমনকি রেফ্রিজারেটর, যেই সমস্ত গাড়িগুলোতে রেফ্রিজারেট সিস্টেম করা আছে, ফ্রিজিং সিস্টেম করা আছে, সেই ফ্রিজিং সিস্টেম গাড়ির মধ্যে সেফ রেখেও তার দুর্গন্ধ বন্ধ হয় না। কথা বলছেন না কেন? তোরে দাফন করার আগেই পচন শুরু। এটা বাংলাদেশের প্রতিটা 2 নম্বর মুন্সিদের নেতারা মরছে, আমরা হিসাব পেয়েছি। 2 নম্বর পীর মরেছে,
2 নম্বর মুন্সি মৌলবি মরেছে, 2 নম্বর বাতিল ফেরকার মুন্সি মরেছে। সাংবাদিকরা দেখিয়ে স্পষ্ট দেখেছে কেরে একটা মানুষ দুনিয়াতে এভাবে পচে কেমনে, লাশ থেকে দুর্গন্ধ বের হয়ে যাচ্ছে, হাজার রকমের ও পাতা সে পাতা চা পাতা গুনিয়া গুষ্টি সুদ্ধা সব দিয়ে মুড়ে রাখছে, ফিজিং সিস্টেম গাড়ির মধ্যে রাখছে, তারপরও তার লাশ দেখানো হচ্ছে না, কারণ পচে গেছে, দুর্গন্ধ হয়েছে, চেহারা পাল্টে গিয়েছে, দেখানো হচ্ছে না। তোমরা কি একটিবার চিন্তা করলে না তাওহীদি জনতার নামে হিংস্র জন্তু জানোয়ারেরা? তোমরা কি একটিবার চিন্তা করলে না? একটিবার ভাবো তো দেখি, যে যেই লোকটা এই নুরাল পাগলা, যেই লোকটাকে তোমরা পুড়তে গেলে এ কবরে থেকেও 14 দিন তার শরীরে পছন্দ ধরেনি, দুর্গন্ধ বের হয়নি। যদি দুর্গন্ধ বের হতো তাহলে এই জন্তুরা তো নাক মুকুট কাপড় বাঁধত। কথা বলছেন না কেন? কই নাক মুখে তো কাপড় বাঁধা দেখা যায় নাই, একটু নাকও তো এরকম সিটিং বিটিং করা দেখা যায় নাই। তাহলে তোমাদেরকে শয়তান বুঝতে দিচ্ছে না, একটু চিন্তা করা দরকার। যাকে তোমরা ভণ্ড অপবাদ দিয়েছো, আমরা কোনো ভণ্ডের পক্ষে নয়, এটা কিন্তু আগে বলে নিচ্ছি। কোনো পীর বা কোনো ব্যক্তি বা কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির আমার বাপও যদি হয় যে ভণ্ডামি করে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়, নবীজির বিরুদ্ধে যায়, ওলিয়া উলিয়ার বিরুদ্ধে যায়, ও ভণ্ড, ও কোনোদিন ওর পক্ষ আমি নেব না। কিন্তু আমি মাজলুমের পক্ষ নেব, জালেমের পক্ষ নয়। জালেমের পক্ষ নেওয়া যাবে না। এখানে জুলুম, জালেম আর মাজলুমের ব্যাপারে আলোচনা হচ্ছে। আমার কথা কি বুঝতে পারছেন? জালেম ও মাজলুমের বিষয়ে আলোচনা হচ্ছে। সে যদি ভণ্ড হয় তার ভণ্ডামির বিচার মালিক করবে। আমরা জানি মারা যাওয়ার পরে তার বিচার মালিকের কাছে চলে গেছে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম। আল্লাহ বলেছেন আমি সকল বিচারক, একটা বিচারকও যদি উল্টা পাল্টা বিচার করে আমি আল্লাহ তারও বিচার করার জন্য রেডি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং একটা মানুষের ব্যাপারে নয়, কোনো ভণ্ডের পক্ষ নিয়ে নয়, সাবধান। আবার বলবেন না যে ডক্টর আশরাফ সিদ্দিকী ভণ্ডামির পক্ষে বলছেন। নো, আমি আবারও বলছি, ভণ্ডামি যদি কোনো আমি আমার বাবাও করে, আমি ভণ্ডের পক্ষ নেব না, আমি আমার আল্লাহ এবং রসুলের পক্ষ নেব। কিন্তু এখানে ভণ্ডামির পক্ষ বিপক্ষ হচ্ছে না, এখানে পক্ষ বিপক্ষ হচ্ছে জালেম আর মাজলুমের ব্যাপার। জালেম কাকে বলে আর মাজলুম কাকে বলে? আমি কার পক্ষ নিব? যে পক্ষ আল্লাহ নিবে সে পথে আমাকে যেতে হবে, নাকি আল্লাহ যে পক্ষে নয় তার পক্ষে আমি যাব? এই হলো মূল কথা। কথাটা বোঝার চেষ্টা করবেন। নুরাল পাগলা কাবা বানাইছে, নাকি ইমাম মাহাদি দাবি করেছে, না কি করেছে, এগুলি তার ব্যাপার। আল্লাহর কাছে সে বেয়াদবি করেছে, এই বেয়াদবির শাস্তি পাওয়ার জন্য সে রেডি, ঠিক না বেঠিক? অথবা পৃথিবীতে থাকতে, সে পৃথিবীতে বাঁচা অবস্থায় তোমরা কোথায় গিয়েছিলে? তোমরা সরাসরি তার কাছে প্রস্তাব দিবে, আপনি এগুলি বন্ধ করেন। পারতেন না? কথা বলছেন না কেন? পারতেন না? সরাসরি প্রস্তাব দেবে, কথার তো কোনো সমস্যা নেই। প্রস্তাব দিলে মানলো না, প্রশাসনক বলেন তাড়াতাড়ি গিয়ে ভাঙবেন, ওই জিনিস ভাঙবে যেটা সে করেছে তাক ভাঙবো। আর কথা বলছেন না কেন? যে অন্যায় করেছে, প্রতিটি মাজার হবে পরিপূর্ণ পবিত্র, সেখানে আল্লাহ ছাড়া কাউকে সেজদার ব্যাপার থাকবে না, সেখানে সেজদা হবে না, সেখানে কোনো রকমের কোনো জুলুম, ওই মাজার এরিয়ার ভিতরে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ হবে না, কোনো গাঁজার আসর বসবে না, কোনো ভণ্ডামি হবে না, নারী পুরুষ একাকার হবে না, ইসলামী শরীয়তের বিধান ভিত্তিক মাজার থাকবে আল্লাহর প্রদত্ত নিয়ামত হিসেবে। কারণ মাজার শরীফগুলি আল্লাহ পাকের রহমত নাজিলের ওসিলা। কারণ আপনি পৃথিবীতে আছেন, আপনি হাজার রকমের হারাম কাজে ব্যস্ত। মাজারে যে ওলি শুয়ে আছেন উনি আর হারাম করার সুযোগ নাই, উনি আল্লাহকে নিয়ে ব্যস্ত। এই জন্য রহমত নাজিল হলে মাজারের উপর হবে, আর মাজার থেকে রহমত চারদিকে সরে যাবে। একটা বরের কারণে যেমন লাখ লাখ হাজার হাজার বরযাত্রী কনেযাত্রী খায়, ওই এলাকার যত কুকুর আছে তারাও পেট ভরে খায় হাড্ডি। কথা বলছেন না কেন? ঠিক মাজার এরিয়াটা এটা। আল্লাহর ওলি যদি মাজারের ভিতরে থাকে তাহলে ওই মাজারের ওলির উপরে আল্লাহর রহমত নাজিল হবে, গোটা এলাকার মানুষ রহমত পাবে। কারণ আমরা যারা পৃথিবীতে ওলি দাবি করতেছি, এক একজন এক এক দিকে দৌড়াচ্ছি, রহমত ধারা বন্ধ হয়ে যাচ্ছে, রহমত পাবার মতো যোগ্যতা আমরা হেরে ফেল দিচ্ছি। কারণ যেখানে রহমত আসবে ওই জায়গায় আমি ছবি ভিডিও দিয়ে বন্ধ করে দিচ্ছি। কথা বলছেন না কেন? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? সহিহ বুখারীর হাদিস হুজুর বলেছেন লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতিন আও কালবিন। যেই এলাকার ভিতরে, যেই বাড়িতে, যেই এরিয়াতে ছবি হয়, ভিডিও হয়, টিভি হয়, প্রজেক্টর হয়, ওই এলাকায় কোনো রহমতের ফেরেশতা থাকে না, অর্থাৎ রহমত নাজিল হওয়ার পথ বন্ধ হয়ে যায়। এখন পীর মুরিদি করেও তো একটা পীর আছে ছবি ভিডিও ছাড়া, ঘরের মধ্যে যা ছবি করতেছে, মসজিদে ইমামতি করতেছে সেখানেও ভিডিও। আমি আশ্চর্য হয়ে যাই। তাই এই জন্য আমরা বর্তমানে পৃথিবীতে যে মুন্সি মৌলবি বা আলেম আসি বা ওলি দাবিদার আসি, এদের জন্য রহমত নাজিল হচ্ছে না, রহমত নাজিল হচ্ছে মাজারের ওলিদের জন্য।
এই জন্য মাজারগুলি হচ্ছে পৃথিবীতে রহমত নাজিল হওয়ার ওসিলা। আপনি তাদের কাছে গিয়ে চাইবেন না, রহমত দিচ্ছে যিনি তাকে বলেন মালিক আপনি এই ওলির সাথে মহব্বত বেশি, ওই মহব্বতের ওসিলায় আপনি আমাকে দান করেন। 100% জায়েজ, কারণ আল্লাহ পাকের আইন অবতাগু ইলাইহিল ওসিলা। তোরা মুমিন আমি আল্লাহর কাছে ওসিলা তালাশ করো, আমি আল্লাহ তোমার ওসিলাকে কবুল করি, ওসিলা যদি সঠিক হয় ওসিলাকে কবুল করে নিয়ে আমি তোমার জিন্দেগির গুনাহ মাফ করব, তোমার নিয়ামত দিয়ে ভরে দেব। তাহলে মাজারের ভিতরে যিনি আছেন, মাজারগুলি শুধুমাত্র শিরক মুক্ত রাখার চেষ্টা করা, এটা হলো সরকারের দায়িত্ব। বলেন বলেন বলেন, কার দায়িত্ব? সরকারের দায়িত্ব। আপনি মুন্সি মৌলবি বুঝতেছেন যে সরকার যেহেতু ইসলামী সরকার নয়, তাহলে আপনি মুন্সি মৌলবি ওই হিংস্র জন্তু জানোয়ারের ভূমিকা, জালেমের ভূমিকা পালন না করে সরাসরি সরকারের কাছে বসেন যে এই লোকটা এরকম বানাইছে, মাজার বানাইছে, সেরেকের আড্ডাখানা, আপনি নিজে ভূমিকা নেন, দয়া করে এটা করেন। অবশ্যই সরকার করতে বাধ্য, কারণ সরকার কোনো দলের নয়, সরকার কোনো ব্যক্তির হবে না, সরকার কোনো ধর্মের নয়। যেখানে শান্তি থাকবে সেখানে সরকার কাজ করতে হবে, শান্তি রক্ষার জন্য কাজ করতে হবে। আর যখন খেলাফতের সরকার হবে তখন তার দ্বারা কোনো জুলুম হওয়ার কোনো সুযোগই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা কথাগুলি বোঝার চেষ্টা, অনেক কথা কিন্তু আজকে আছে, বলবো তো নাকি? ইনশাআল্লাহ বলেন, মন দেবেন, মন দেন, অন্তরের কান দিয়ে শোনেন, বাইরের কান যদি কোনো দিকে থাকেও অন্তরটা যেন আমার দিকে থাকে, মনে থাকবে তো? একটু চিন্তা করেন। তাহলে যে কোনো মাজার, সারা বাংলাতে নয় সারা পৃথিবীতে যত মাজার আছে, আপনি মাজারই যদি ভাঙতে হয়, এই ওহাবি খারেজিগুলা বলতেছে এই খারেজিদের দোষর, ওই যে 501-এর রিসোর্টে ধরা পড়া মুন্সি, কথা কয় নাকি পরের বনে ধরা কয়, আবার বলেও যে তুমি মনে কিছু নিও না, বউ করছে, মনে কিছু নিও না, ওটা আমাদের মুখ ভাইয়ের বউ, আবার এদিকে করছে আমার বিয়া করা বউ। যাই হোক, এগুলা মুন্সি তো সারা জীবনই আল্লাহর ওলিদের দুশ্মন থাকবে। এই এরই ওয়াদা, মাজার ভাঙে দাও, ওলিদের মাজার ভাঙে দাও, এই করেছে করে, এই যেগুলা ও তো আল্লাহর দ্বারা নিয়ন্ত্রিত হয়ে কথা বলেনি, ওই শয়তান দ্বারা আক্রান্ত হয়ে কথা বলেছে। এটা তুমি আলেম যদি হও তোমাকে বুঝতে হবে, আর যদি জালেম হও তাহলে তুমি বুঝতে পারবে না। তুমি যারা আলেম হও তো বুঝতে হবে তোমার নেতা কি বলেছে। সারা বাংলার সব জায়গায় যদি মাজার ভাঙতে হয় তাহলে প্রথম ইমাম বুখারীর মাজার ভাঙতে হবে। যান ইমাম বুখারী বুখারাতে যান, মাজার নাই। ইমাম মুসলিমের মাজার নাই। ইমাম তিরমিজি, আবু দাউদ, নাসাইর মাজার নাই। ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ মাজার নাই। দেখুন, এমনকি এই বাতিল ফেরকা কবর বিধ্বংসী শয়তানদের যারা সবচেয়ে বড় নেতা, সবচেয়ে বড় গডফাদার নাম ইবনু তাইমিয়া। ইবনু তাইমিয়ার মাজার এরকম উঁচা, কথা কয় নাকি কি? তাহলে তোমাদের দাদু ইবনু তাইমিয়ার মাজারটাকে ভাঙ্গো, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক ভাঙ্গো, পারবা তো? নাউযুবিল্লাহি মিন যালিক। তোমরা কি শুরু করেছো? তোমরা কি এই কথা বুঝতে পারো নি? আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল ওয়াল ফিতনাতু আকবার মিনাল কতল। ফিতনা ফাসাদ সৃষ্টি করা, সমাজে বিভ্রাট, মারামারি, কোন্দল সৃষ্টি করা, মানুষকে হিংস্র জন্তু জানোয়ারের মতো বানানোর চেষ্টা করা, এটা হচ্ছে মানুষ হত্যা, কুফরি, বেঈমানির চাইতেও আকবার, আসাদ্দু, জঘন্যতম, সবচেয়ে বড় গুনাহ। যত কবিরা গুনাহ আছে সবার চাইতে 1000 গুণে বড় গুনাহ হলো সমাজের মধ্যে ফিতনা করা। এই আয়াতটা কি তোমরা পড়োনি? সারা জীবন তো কোরআন শরীফ বিনাকি বিনাকি করে পড়ে পড়ে মাল কামাচ্ছ, কোরআনের আয়াত তোমার চোখে পড়েনি? আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, সূরাতুল বাকারা 191 এবং 217 নম্বর আয়াতাংশ। তারপরে তুমি ফিতনা করছো কেন? সত্যিকারে মুমিন মুসলমান কখনো ফিতনার পক্ষে থাকবে না, থাকবে না, কখনোই নয়। মুমিনের কাজ হবে নিজে আল্লাহওয়ালা হওয়া, নবী প্রেমিক হওয়া, এবং দুনিয়ার মানুষগুলোকে আল্লাহওয়ালা এবং নবী প্রেমিক বানানোর আপ্রাণ চেষ্টা করা। এইটা হলো পীর মুরিদি। মন দিয়ে শুনে, এটা কি? এটাকে কি বলা হয়? পীর মুরিদি। আর পীর মুরিদের যদি সত্য কথা বোঝানো জানা সম্ভব হয়, সত্য যদি বলা না সম্ভব হয়, যদি বোবা শয়তান হয়ে থাকে, এটা পীর মুরিদ নয়, এটা মাল কামায়ের ধান্দায় ভণ্ডামি। আমার বগুড়াতে আমি কিছু পীরকে হকের দাওয়াত দিয়েছিলাম, এরা আবার ওয়াজ করে মানুষ শোনাচ্ছে, উনি আমাদের ভয় দেখায় আমি কি জঙ্গি সন্ত্রাসী, তোমরা জানো না রে, 1.5 ব্যাটারি পীর। ডক্টর আশরাফ সিদ্দিকী জঙ্গি সন্ত্রাসীর জোম। আমি তো ভয় দেখাই না, আমি হকের দাওয়াত দিই। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে নাজিল হলেন, সেই সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত নামা পাঠালেন, ইহুদিরা বলল
তুমি একটা ইয়েতিম ছেলে, নাউজুবিল্লাহ কোন, গরিব মানুষের বাড়িতে জন্ম নিছো, তুমি কেন আখেরি নবী হবা? নাউজুবিল্লাহ। নবী হবে আমাদের মধ্যে, 70,000 নবী আমাদের মধ্যে আসছে, ইহুদিরা বলতেছে, ইহুদি পণ্ডিতেরা 70,000 নবী আমাদের মধ্যে আল্লাহ নাজিল করেছে। যদি আখেরি নবী আসতেই হয় তার আমাদের ইহুদি ইয়াতেই আসবে, আমাদের ইহুদি জাতির মধ্যেই আসবে। তো তোমার মধ্যে আসলো কেন? তুমি আসলে ভণ্ড। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবীদের পক্ষ নিতে পারলো না ইহুদিরা, তাতে নবী কিছু যায় আসে? হুজুর বললেন আমি শুধু তোমাদের দাওয়াত দিলাম, আমার দাওয়াত দেওয়ার দায়িত্ব আমার মালিক দিছে, আমি দাওয়াতটা তোমাদের পৌঁছে দিলাম। তোমরা 70,000 নবী পাইছো, হাজার হাজার বছর ধরে, সেই ইয়াকুব আলাইহিস সালামের সন্তান বনি ইসরাইল, ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম থেকে শুরু করে তোমরা আজ অবধি হাজার হাজার বছর, প্রায় 3,000 বছর ধরে তোমরা নবী রাসূল নিয়ে আসো, ভালো তো, খারাপ কিছু না, কিন্তু অহংকার করো না। অহংকার কিন্তু তোমাদেরকে অভিশপ্ত ইহুদি বানাই দিবে। হয়েছে ইহুদি, অভিশপ্ত ইহুদি। কোরআনে আয়াত নাজিল হয়ে গেল, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক অভিশপ্ত ইহুদি, অভিশপ্ত পথভ্রষ্ট ইহুদি, আহলে কিতাব হওয়ার পরেও পথভ্রষ্ট অভিশপ্ত কাফের ইহুদি, এই ইহুদি নাসারা থেকে আমাদেরকে রক্ষা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা পড়ছেন না? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যারা হকের দাওয়াত পাওয়ার পরেও হকে সাড়া দেয় না, এরাই হলো অভিশপ্ত লানতগ্রস্ত ইবলিস, এরাই দল্লিন পথভ্রষ্ট। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুমিনেরা শোনা, মন খারাপ করবে না, যাদেরকে আমি হেদায়েত দিয়ে অভিশাপ মুক্ত বানাতে চাই, পথভ্রষ্ট মুক্ত বানাতে চাই, দুনিয়াতে রহমত শান্তি বরকত দিয়ে ভরে দিতে চাই, আমি আখিরাতে তাদেরকে হেদায়েত প্রাপ্ত বান্দা হিসেবে নবীজির জান্নাতের সাথী বানাতে চাই। এমন সত্যিকারের মনোমানসিকতা সম্পন্ন পুরুষ মহিলা, ওদেরকে আমি নবী থাকলে হেদায়েতের নবী রাসূলের কাছে পাঠাবো, আর নবী না থাকলে হেদায়েতের ওলি মুর্শিদের খোঁজ আমি তাদেরকে দিয়ে দেব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। কোরআন শরীফের সূরাতুল কাহফ 17 নম্বর আয়াতে কারিমা বাবারা, 18 নম্বর সূরা। সূরার আয়াত প্রতিদিন একটাই হয়তো শুনবেন, কিন্তু এর ব্যাখ্যা হবে হাজার রকমের। একটু বুঝুন, আমি রেখে যাচ্ছি মিশরের গল্প, মনে আছে আপনাদের? একটু বোঝার চেষ্টা করুন বাবারা, মন দিবেন। আল্লাহওয়ালা যদি হতে চান কথাগুলি বোঝার চেষ্টা করবেন। আর যদি বলেন না আমি আল্লাহওয়ালা শুধু সেজে থাকতে চাই, পীর মুরিদি সেজে শুধু মাল কামাই করতে চাই, ধান্দা করতে চাই, আমার কথাগুলি আপনাকে বিষের মতো বিদ্ধ হবে, তীরের মতো আপনাকে আঘাত করবে। আজ আল্লাহওয়ালা হওয়ার জন্য শোনেন, আপনার কলজা ঠান্ডা হয়ে যাবে। একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ বললেন, যাদেরকে আমি পথভ্রষ্টতা থেকে বাঁচাতে চাই, অভিশাপ মুক্ত করতে চাই, গুনাহ মুক্ত বানাতে চাই, হেদায়েত দিয়ে আমি আল্লাহ পাক নিয়ামতে ভরে দিতে চাই, আখিরাতে নবীজির জান্নাতের সাথী বানাইতে চাই, ওই মানুষগুলোকে আখেরি নবী দুনিয়ায় থাকলে আখেরি নবীকে পথ প্রদর্শক হিসেবে সেটিং করি। আর যদি নবী রাসূল না থাকে তাহলে হক্কানি উলিল আমর, ওলি আউলিয়া হক্কানি ওলি মুর্শিদ আমি তাদেরকে পৌঁছা দেই, ওলি মুর্শিদ পর্যন্ত তাদেরকে আমি পৌঁছায় দেই। ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম
মুর্শিদা। আর যারা পথভ্রষ্ট হবে, যারা গুমরা হবে, লানতগ্রস্ত হবে, অভিশপ্ত হবে, দলিন হবে, মাগদুব হবে, দলিন পথভ্রষ্ট হবে, ওদের সিম্পটম হলো গোটা দুনিয়া ভরা যদি আমার হক্কানি ওলিয়া উলিয়া থেকে থাকে, ওলি মুর্শিদ থেকে থাকে, ওরা শয়তানের ধোকায় যেহেতু থাকবে, ওদের চোখের মধ্যে পর্দা পড়ে যাবে, ওলির দিকে চোখ যাবে না। যেটা হক্কানি তাকে বলবে ভণ্ড, আর ভণ্ডদেরকে বলবে হক্কানি। ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুর্শিদা। যারা পথভ্রষ্ট হবে, গুমরা হবে, জাহান্নামী হবে, ওদের সিম্পটম হলো ওরা কখনো হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া তাদের জন্য কখনো সম্ভব হবে না। কথাটা কি বোঝা যায়? ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব তার হবে না, যেটা হবে ধর্মের নামে পথভ্রষ্ট। আমি বললাম না কোরআন বলেছে, পবিত্র কোরআন আয়াতগুলি মুখস্থ করে রাখতেন। পবিত্র কোরআন বলছে পথভ্রষ্ট গোমরা যারা, ওরা ওলি মুর্শিদ খুঁজে পাবে না। ওর কপাল, ওর ইয়াটাই খারাপ, ওর কিসমতটাই খারাপ। কারণ নবীজির সামনে থাকার পরেও আবু জাহেল নবীজিকে সবসময় দেখেছে, ঈমান আনতে পেরেছে? কারণ ভিতরে মুনাফিকির কপটতায় ভরা। যার ভিতরে বেয়াদবি থাকবে, যার ভিতরে হিংসা থাকবে, যার ভিতরে অহংকার থাকবে, এই অন্তরটা হয়ে যায় অন্ধকারাচ্ছন্ন একটা ঘর। এই অন্ধকার ঘরের মধ্যে শুধু সাপ বিচ্ছুই ঢুকতে পারে, ভালো জিনিস কখনো ঢুকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাচ্ছেন, আমার ইসলাম হলো নূর, আমার নবী হচ্ছেন নূর, আমি আল্লাহ হলাম নূরের স্রষ্টা। সারা জগতের মানুষ মনে রেখে দিও, যেখানে অন্ধকার, যদি তুমি আলোকিত করতে চাও তাহলে আমি আল্লাহকে মানার জন্য রসুলকে তোমার অন্তরে ঢুকাও। রসুলকে মানার জন্য, রসুল সাল্লাল্লাহু যখন ইন্তেকাল করবেন, রসুলকে মানার জন্য রসুলের মহব্বত যদি তুমি নিতে চাও, রসুলকে মান্যওয়ালা হক্কানি অলির মহব্বত অন্তরে ঢুকাও। ওই মহব্বতের আলো দিয়ে তোমার ভিতরের সব অন্ধকার বের করে দিয়ে আমি হেদায়েতের নূর দিয়ে ভরে দিব। হেদায়েতের নূর তো তখনই আসবে যখনই আপনার ভিতরে মহব্বত থাকবে। যে মানুষটার ভিতরে মহব্বত নাই, প্রেম নাই, এটা জন্তু জানোয়ারের মতো হিংস্র। এ কখনো মানুষকে ভালোবাসতে পারবে না, এ শুধু স্বার্থ বুঝবে। আমার ছোট্ট একটা শিশু হুজ্জাতুল্লাহ, এখনো 5 বছর পূর্ণ হল না, 18 তারিখ আসলে 5 বছর হবে। সে সেদিন একটা খেলাধুলার পাশাপাশি নড়াচড়া করতে একটা পিঁপড়া যাচ্ছে, পিঁপড়ার উপর পা পড়েছে। পিঁপড়িটাকে মারা যায়নি এখনো, মানে পা পড়লে কি হয়, উল্টা উল্টি করতেছে। ও কান্না শুরু করে দিয়েছে, আব্বু একটা পিঁপড়া মরে গেল। একটা ছোট্ট শিশু, তার ভিতরে একটা পিঁপড়ার মায়া ঢুকেছে। আব্বু একটা পিপিলিকা মরে গেল। আমি কই, বাবা আপনি তো ইচ্ছা করে মারেননি, ইসলামের শরীয়তে ইচ্ছা করে কোনো প্রাণী হত্যা নিষিদ্ধ, ইচ্ছা করে তো মারেননি। তো আমি বললাম ঠিক আছে, এমনি ইয়ার্কি করে বলতেছি, তাহলে মারছেন যখন তো জানাজা করেন। আমি আপনাদের বুঝাচ্ছি যে একটা ছোট্ট শিশু, সে পিঁপড়া মেরে মারেনি, এখন মরেনি, উল্টা উল্টি করতেছে, এতেই কান্নাকাটি শুরু করেছে। আর মাথায় টুপি দিয়ে মসজিদ ইমামতি করে মাদ্রাসার মোহতামি হয়ে এত বড় আলখেল্লা এদিকে শেষরে যাচ্ছে, এদিকে পাগড়িও বান্দা, রুমাল দিয়ে পাগড়ি বাচ্ছে। কথা কন না কেন? তারপরে তৌহিদি জনতার নাম, ইমান আকীদা সংরক্ষণ কমিটির নাম, তারপরেও আবার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তারপরেও একটা মরা বুড়া মানুষের লাশ তুলে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে। তুমি শিক্ষা গ্রহণ করো, তুমি একটা শিশুর ইমানের সাথে তোমার ইমানের কোনো স্থান নাই। জেনে বুঝে তুমি জালেম, জেনে বুঝে জালেম। তোমরা হিন্দুর সিস্টেম আদায় করতেছো। হিন্দুরা তো একটা আকীদা নিয়ে পোড়ায়, বাপের মুখে আগুন দেয় ওদের ধর্ম মানার জন্য। মুখে আগুন দিয়ে বলে যে বাবা পুড়ে দিচ্ছি, মন খারাপ করো না, কারণ তুমি পুড়ে যদি শেষ হয়ে যাও তাহলে আল্লাহ পাক তোমার গুনাহ ধরবে না। মানে জাহান্নামে যাওয়ার আগেই তোমাকে পুড়ে দিলাম আগুনে। দুনিয়ার আগুন দিয়ে পোড়া ভালো, যাতে করে জাহান্নামে আগুনে পুড়তে না হয়। এটা হিন্দুর আকীদা। কথা বলছেন না কেন? জোর বলছেন। এটা হলো হিন্দুদের আকীদা। হিন্দু আকীদা হচ্ছে দুনিয়ার আগুনে পুড়ে যাক,
জাহান্নামের আগুনে যেন পুড়তে না হয়। আর আপনারা কেন পুড়লেন? হিংসা করে, অহংকার করে। তাই হিন্দুর চাইতেও আপনাদের পোড়াটা নিকৃষ্ট। নিজেকে একটু জিজ্ঞাসা করে দেখেন, রাতের অন্ধকার একটু জিজ্ঞাসা করে দেখেন যে আপনারা কি করেছেন। আর একটু চিন্তা ভাবনা করা দরকার, যেটা আমি বলতেছিলাম যে আপনাদের নেতা খেতা যত মুন্সি মৌলবি এ পর্যন্ত যারা লিডিং দিয়েছে, মহিলার সাথে বেপর্দা হয় বাকবাকম করেছে, ছবি ভিডিও করেছে, ধর্মের নামে গণতন্ত্র করে তারা ভোট চাওয়ার পাগলা হয়ে গেছে, সেই নেতাগুলা মরছে যখন, দুনিয়াতে থাকতেই পচে ভটভটা। আর এই মানুষটা পাগলা, নুরা পাগলা, তোমরা তাকে মর্যাদাও দেওনি কোনোদিন, তাই চায়ও নাই কোনোদিন। নুরা পাগলা, এই পাগলাটার লাশ 14 দিন পচল না। একটু চিন্তা করা দরকার ছিল যে হক্কানি যদি এই পাগলা কাবার আদলে কবর বানাইছে নাউজুবিল্লাহ, তারপরে আপনার ইমাম মাহাদি দাবি করেছে নাউজুবিল্লাহ, এই ধরনের যত কাজ করেছে, এতগুলা ভণ্ডামি করেও যদি ওই পাগলার লাশ 14 দিন না পচে, তাহলে যারা ভণ্ডামি করবে না, ডাইরেক্ট আল্লাহ এবং নবীর পক্ষে থেকে জীবন যাপন করে মরবে, ওই ওলিদের লাশ কিয়ামত পর্যন্ত কেউ পচাতে পারবে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা একটা মারাত্মক কথা না? একটা মানুষ 14 দিন কি করে, মেডিকেল সায়েন্স বলে 3 দিনে তার পেট ফেটে যাবে। কথা বলছেন না কেন? 3 দিনে কি হবে? পেট ফেটে ভুঁড়ি বের হয়ে যাবে। 3 দিনের ভিতরে তার শরীরে পোকামাকড় অ্যাটাক করবে, কারণ ভিতর থেকে ভালো ব্যাকটেরিয়া বের হয়ে গেছে, মন্দ ব্যাকটেরিয়াগুলো ভিতরে ঢুকবে। কথা বলে দেখে, দুনিয়াতে রাখলেও তাই হবে, কবরের ভিতরে রাখলেও তাই হবে, একই জিনিস। 3 দিনের মধ্যে একটা লাশ পচে একবার তার ভিতরে পোকার সৃষ্টি হবে। আর 14টি দিন 2 সপ্তাহ ধরে সে কবরে থাকলো, যেমন লাশ তেমন, যেমন কফনের কাপড় তেমন। তাকে তোমরা জোর করে, তোমাদের কলিজায় একটা বারও দয়া হলো না? এখানে লাশটা যখন পচেইনি, এই লোকটার মধ্যে কি বোধ আছে, দরকার নাই ভাই, আমরা করবো না, কারণ তোমরা বানাইছো হিংস্র জন্তু জানোয়ার। তোমার ওয়াজ দিয়ে যদি কোনো মানুষ হিংস্র হয়, তোমার ওয়াজ দিয়ে যদি কোনো মানুষ হিংসুক হয়, কোনো পীরের বা কোনো বক্তার, কোনো মুন্সি, কোনো মৌলবীর, কোনো ইমামের ওয়াজ শুনে যদি কোনো সাধারণ মানুষ হিংসুক, অহংকারী, হিংস্র জন্তু জানোয়ারের মতো হয়, ফিতনাবাজ হয়, জালেম হয়, মনে রেখে দিয়ে ওদের প্রতিটা জুলুমের একটা কপি কিয়ামত পর্যন্ত তোমার নামায় আমলে লেখা হবে। ওয়াজ করতে গিয়ে সাবধান। বক্তব্য দিয়ে ভাইরাল হওয়া যাবে, কিন্তু শয়তান থেকে মুক্ত হওয়া যাবে না। শয়তান থেকে তুমি তখনই মুক্ত হতে পারবা যখন তোমার কথা হবে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি, ইখলাসের মধ্যে। তোমার কথা দিয়ে কেউ হিংস্র হবে না, তোমার কথা দিয়ে কেউ জালেম হবে না। 14 দিন একটা মানুষের লাশ পচল না, আরো কতদিন যে পচতো না সে তো মালিক ভালো জানে। বলেন, এরা কত গল্প করতেছে। জন্তু জানোয়ারের স্বভাব যাদের, তাদের কি কোনোদিন জ্ঞান বুদ্ধি হবে? এরা বলতেছে, দেখেন কি শুধু ফেরাউনের লাশও তো পচেনি। ফেরাউনের লাশ পচেনি, ফেরাউন তো জালেম, জুলুম করবা গিয়ে ওকে আল্লাহ পাক ওয়াদা করেছে, জালেম রে, আমার নবীর উপর যখন জুলুম করতে গিয়েছিস, বনি ইসরাইলের উপর যখন জুলুম করতে গিয়েছিস, আমি তোকে একটা নজির করে রাখবো, সুটকি বানায় রাখবো, কোনোদিন তুই পচবি না। আল্লাহর ওয়াদা। কিন্তু নুরা পাগলা তো তোমাদের উপর জুলুম করতে জানি, তোমরা নুরা পাগলার উপর জুলুম করেছো, তো জালেম ফেরাউন তো তোমরা। কোথায় লাগাচ্ছ কোনটা? নুরা পাগলা কার উপর জুলুম করেছে? তার কাজ সে করে যাচ্ছে। কুটকুটানি তো তোমার ভিতর, যত চুলকানি খাও জানি তো তোমার ভিতর। নুরা পাগলার ভিতর কোনো চুলকানি না ভাই, তুমি যা আমারও তাই করো, তোমার দরকার নাই, আমি আমার মতো। কথা বলছেন না কেন? তাহলে তুমি ফেরাউনের সাথে চুলা করছো কেন? ফেরাউন জালেম ছিল, নুরা পাগলা তো মাজলুম, তোমরা জালেম। তাহলে সিস্টেমটা করে নাও যে ফেরাউনের ভূমিকায় তোমরা আছো। আর ফেরাউনও বলেছিল, আল্লাহ আমি আপনার উপর ঈমান আনলাম, তাওহীদবাদী। ফেরাউন বলেছিল না, যখন ডুবে মরতেছে তখন কি বলেছিল? যে আল্লাহ আমি আর বাঁচবো না, মরে যাচ্ছি, আল্লাহ আমাকে বাঁচান, আমি আপনার উপর ঈমান আনলাম। তাওহীদ, এটার নাম কি?
আল্লাহ কয় আমায় আল্লাহ পর্যন্ত পুঁছতে শুধু তৌহিদ দিয়ে ঢোকা যায় না, ফেরাউন রেসালাতের মধ্য দিয়ে ঢুকতে হয়। রেসালাতের রসুল ওভারটেক করে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার সুযোগ যদি থাকতো, কোনো সূরা গলি যদি থাকতো, তাহলে 1,24,000 পয়গম্বর আমি পাঠাতাম না। হ্যাঁ ফেরাউন, শুধু তাওহীদ দিয়ে দুনিয়ার মানুষ বাঁচবে না, তাওহীদের মধ্যে রিসালাত ঢুকাতে হবে। রিসালাত বিদায় হলে বেলায়েতের ওলি ঢুকাতে হবে। এটা আমি আল্লাহর আইন। তুমি মুসা আলাইহিস সালামের কাছে বায়াত হও, আমি তোমাকে রক্ষা করব। ফেরাউন কয় না, মুসার কাছে বায়াত হবে না, মানে রিসালাত মানবে না, শুধু তাওহীদ মানবে। এই তাওহীদ মানে ফেরাউন। তো তাওহীদবাদী তো তোমরা, তাহলে তোমরা তো এই দিক দিয়েও ফেরাউন। কথা কয় না, কি হলো? আমরা মুসলমান, মুসলিম জনতা, মানে মুসলিম মানে কি, তার মধ্যে তাওহীদও আছে, রিসালাতও আছে, বেলায়েতও আছে। সুবহানাল্লাহ বলেন না জোরে? কিন্তু তোমাদের কথার ভিতরে ভুল। তাওহীদি জনতা তার মানে ফেরাউনি জনতা। আজকের দুনিয়াতে ইহুদিরা কি করছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, তারা তাদের কলেমা ছড়াচ্ছে। খ্রিস্টানরা কলেমা ছড়াচ্ছে। খ্রিস্টানরা, ইহুদিরা তাদের ইসলাম প্রচারের জন্য প্রতিদিন 600 থেকে 1000 প্লেন ব্যবহার করে, হাজার হাজার কোটি কোটি টাকা তারা ব্যয় করে শুধু মানুষকে খ্রিস্টান আর ইহুদি বানানোর জন্য। এত কিছু করেও তাদের কলেমাকে আল্লাহ পাক এমনভাবে গ্রহণ করলেন, ইহুদিরে কিয়ামত পর্যন্ত তো ইহুদি হয়ে মরবি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তোদের কলেমার মধ্যে না ঢুকবে। মুসা কালিমুল্লাহ বাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ঢুকাতে হবে, তবে তাওহীদ আর রিসালাত মিলে যাবে। ইহুদিরা মুসলিমও তো পাবে। খ্রিস্টানরা ঈসা রুহুল্লাহর নাম কলেমা থেকে ফেলে দিতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কলেমার মধ্যে ঢুকাতে হবে, তবে না তোমরা মুসলমানিত্ব পাবে। এটা যতদিন না হবে ওই ইহুদি তৌহিদবাদী হয়ে মরা লাগবে। রিসালাত কপালে জুটলো না। তাহলে বর্তমান ইহুদি সাদা কুকুর এরাই চেষ্টা করতেছে মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে, যাতে এক মুসলমান আরেক মুসলমানের বাড়ি পোড়ায়, এক মুসলমান আরেক মুসলমানের বাড়ি দিনের বেলা ডাকাতি করে, এক মুসলমান আরেক মুসলমান ঘোষণা দিয়ে দিনের বেলা বাড়ি ভাঙচুর করে সেটাকে আগুন লাগিয়ে দিয়ে তার সমস্ত সোনা দানা টাকা পয়সা সব চুরি করে লুট করে ডাকাতি করে নিয়ে যায়। এক মুসলমান আরেক মুসলমানকে দিনের বেলা যেন মেরে ফেলে, এক মুসলমান আরেক মুসলমানের মাজার যেন ভেঙে গুড়ে দেয়। এগুলি তো ইহুদিদের প্রটোকল। ওই ইহুদি সাদা কুকুরের টাকা খায় তো এই তৌহিদি জনতার নাম করে এই হিংস্র জন্তু জানোয়াররা কাজ করতেছে। ইহুদি সাদা কুকুর, ওরা তাওহীদবাদী, রিসালাত মানে না। কথা বলছেন না কেন? খ্রিস্টানরা তাওহীদবাদী, রিসালাত মানে না। হিন্দুরা যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দেয়, কিন্তু তাকে মানে না। তারা মানে ত্রিদেব। কি দেব? ত্রিদেব, ব্রহ্মা বৈষ্ণব বিষ্ণু মহিষ, এই 3 দেবকে তারা মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। যদিও তাদের কলেমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তাদের কলেমার ভিতরে রয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না মানার কারণে তারা কিয়ামত পর্যন্ত মুশরিক এবং কাফের। ওরা মুসলমান তো তখনই পাবে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তাহলে সব জায়গায় একটাই পয়েন্ট, আখেরি নবীর সাথে দুশমনী। ইহুদিরা নবীদের দুশমনী করেছে, কাফের হয়েছে। খ্রিস্টানরা নবীর দুশমনী করে কাফের হয়েছে, হিন্দুরা নবীজির দুশমনী করে কাফের হয়েছে। এখন এই তাওহীদবাদী জনতা এরাও যদি নবীজির দুশমনী করে, এরাও আলটিমেটলি ভিতর থেকে ঈমানটা ফেলে দিয়েছে। একই জিনিস। এই জন্য ওদের মতো হিংস্র। ইহুদি পণ্ডিতরা বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমার দাওয়াত দেওয়ার কথা ছিল, আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, আপনার উপরে যা কিছু আমি নাজিল করেছি সেগুলি আপনি তার প্রচার করে দেন। আমি প্রচার করছি ভাই, যদি ভালো লাগে গ্রহণ করো। ইহুদিরা কত অহংকার! ওরে বাপ রে, আমাদের মধ্যে 70,000 নবী নাজিল হয়েছে। 70,000 নবীর সর্দার জলিল খুদর নবী মুসা আলাইহিস সালাম নাজিল হয়েছে। আমরা হাজার হাজার বছর ধরে নবী রসুলের বংশ, আর তোমার বংশে কোনো নবী নাই, রসুল নাই, কিচ্ছুই নাই, তুমি রসুল হয়ে গেলে, তুমি আখেরি রসুল। কি ভেংসি কাটা শুরু করলে ইহুদিরা। আমার আল্লাহ বলেন, নবী গো মন খারাপ করবেন না, ওরা অভিশপ্ত বেঈমান, কিয়ামত পর্যন্ত ওরা লানতগ্রস্ত, অভিশপ্ত, পথভ্রষ্ট। ইহুদির গোষ্ঠী হবে সবচেয়ে বেশি খারাপ। জোরে কোন নাউযুবিল্লাহ। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদু আল্লাযীনা আশরাকু। সূরাতুল মায়েদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আইন, আয়াত শরীফ নম্বর 82।
আল্লাহ পাক আইন করে দিলেন বন্ধু, এই দুনিয়াতে মুসলিম জাতির জন্য সবচাইতে বড় শত্রু হিসেবে জানবেন ইহুদি নাসারা এবং মুশরিকদেরকে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ আইন করে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেন, ইহুদি সালাম দিত আসসালামু আলাইকুম, অর্থাৎ হে মোহাম্মদ আপনার মরণ হোক। নাউজুবিল্লাহ। নবীজিকে মারতে চায়, কত বড় বেঈমান, কত বড় ভার্স কথা সামনে এসেছে। শুনবেন তো নাকি? না, মনে হচ্ছে না নাকি আমাদের টাইম পার হয়ে যাচ্ছে। মনে রাখবেন, যত গুড় তত মিষ্টি। যেইটুকু টাইম আমার মালিককে দিবেন, ওই টাইমটার মর্যাদা পাবেন 700 গুণ। আল্লাহর কুদরতি খাতায় লেখা থাকবে, বান্দারে তুমি তো টুক করে নামাজ পড়ে বাড়ি যেতে পারতে, কিন্তু এতক্ষণ সময় কি জন্য দিছো? আমি আল্লাহকে পাওয়ার জন্য দিছো তো। ওভার টাইমের মূল্য আমি 700 গুণ দিলাম। আর আমিও চাই কিয়ামতের দিন যেন দুনিয়ার সমস্ত মসজিদের মুসল্লির চাইতে আমার মুসল্লিরা একটু ওভার টাইমের মূল্যটা বেশি পায়। কিয়ামতের জন্য আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ সব মুসল্লি তো ছিল, সবাই তো মসজিদে 1:30টার মধ্যে বাড়ি চলে গেছে, আর আমার মুসল্লিগুলা প্রতিদিন আসর কিন্তু থাকছে। আল্লাহ এটার কি কিছুই পাবো না? আমার আল্লাহ বলবেন তখন বলবে, এটা ওয়াদা আল্লাহ, যে আমি আল্লাহ বলেছি লা তাবদিল আলি কালিমাতিল্লাহ, আমার কথার কোনো পরিবর্তন নেই, আমি যা বলেছি তাই হবে। তোমার সমস্ত মুসল্লিরা আমার কাছে 700 গুণ বেশি মর্যাদা পাবে। এইটাই তো আমার মালিকের কাছে আমার পাওয়ার চিন্তা। কথা বলছেন না কেন? নাকি আমি আপনাদের কাছে কথা বেশি বলতেছি, আসর পর্যন্ত টাইম দিচ্ছি, তারপর আবার দৌড় দিব মাহফিলে? মাহফিল আছে না? এত টেনশন, এত কষ্ট করার পর আমি কেন সময় দিচ্ছি? কিছু পাওয়ার আশায়, যে বাবা আজকে 2 ঘন্টা মাহফিল দিছি, আপনার 10 টাকা করে সময় দিয়ে। আমার তো কোনো পাওয়ার আশা নেই। আমার পাওয়ার আশা একটাই, যা রেখে যাচ্ছি তা যেন আমি মালিকের পক্ষ থেকে আমার কবরে বসে পাই। এইটা আমার চাওয়া। আমার চাওয়ার কিচ্ছু নেই। জীবনে সব শেষ করে দিয়েছি এই দরবারের পক্ষে। যা ছিল আমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি আমি বিক্রি করে দিয়েছি। বগুড়াতে আমার 3টা জায়গা ক্রয় করা ছিল, কয়েক কোটি টাকার সম্পদ, সব আমি বেঁচে দিয়েছি আলহামদুলিল্লাহ। কেন? কারণ আমার কথা হলো, আমার জিন্দেগি আমার মালিককে দিয়েছি, তা অর্থ কি করব? কথা বলেন। যে মালিকের জন্য জীবনটা দিয়ে দিছি, ঘর থেকে বের হয়ে আর চিন্তা করি মালিক আপনার হাতে, কুদরতি হাতে জীবনটা দিয়ে দিলাম, কে নিয়ে যাবে তা দরকার নেই, আপনার কাছে দিলাম। যদি ইচ্ছা হয় আমাকে রাখবেন, না হলে আপনার কাছে নিয়ে দিবেন। জীবন আমি অন্য কাউকে দিব না, আপনাকে দিয়েছি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মালিক আমার তো নামাজ, আমার সমস্ত কুরবানি, আমার জীবন, আমার মরণ সব তো আপনার কুদরতের কাছে নিবেদিত। যার জীবনটাই মালিকের কাছে বিলীন, তার আবার অর্থে কি দরকার? আর আমি যখন আমার মালিকের কাছে নিজের জীবন সহ সবকিছু বিলিয়ে দিয়েছি, তখন আমার মালিক আপনাদের মতো সমাজের সমস্ত গ্রাম থেকে, গঞ্জ থেকে, সিটি থেকে, সারা বাংলার সমস্ত জেলা থেকে, দেশ বিদেশ থেকে যেই মানুষগুলি সলচাতুরিবাজ নয়, ধান্দাবাজ নয়, অত্যন্ত ভালো মনের মানুষ, ওই ভালো মনের রহমতপূর্ণ মানুষগুলিকে আমার আল্লাহ আমাকে লাখ লাখ ভালো মনের মানুষগুলিকে আমার ভক্ত বানিয়ে দিয়েছেন। এটা আমার সবচেয়ে বড় নিয়ামত। আমার ভক্ত সেই ব্যক্তি, যে ব্যক্তি আমার আল্লাহর সন্তুষ্টি পেতে চায়, যে নবীজির সন্তুষ্টি পেতে চায়, সে আমার ভক্ত। আর যে আল্লাহ এবং নবীর সন্তুষ্টি পেতে চায় না, ধান্দাবাজি করতে চায়, সে বাতিল ফেরকার ভক্ত। সে কখনোই আমাকে মানবে না, তার মুখে আমার ভণ্ডই বলবে, কারণ আমার নবীজিকে সমস্ত বাতিলেরা ভণ্ড বলেছে। তারা আমাকে জুলুম করার চেষ্টাই করবে, কারণ আমার নবীজিকে সব সময় তারা জুলুম করার চেষ্টা করেছে। আমি সেই নবীজির যদি সত্যিকার উম্মত হিসেবে গোলাম হয়ে আল্লাহর হুকুমে, তাহলে আমার বিরুদ্ধেও এগুলি ঘটবে, ঘটতে হবে, এটাই তো স্বাভাবিক। বাবাজিরা, আমার কথাগুলি শেষ করে দিচ্ছি, বোঝার চেষ্টা করবেন। ইহুদিরা নবীজিকে বললেন, কেমনে তুমি রসুল হও? নাউজুবিল্লাহ। আজ আমি নবীজির গোলাম, সত্যিকার ইসলাম যখন মানতে চাচ্ছি, আমার বগুড়ার পীরের আবার করছে, আমরা 150 বছর ধরে পীর মুরিদি করতেছি, উনি আবার 5 বছরে পীর, উনি আবার কি করবে?
আপনি ১,৫০০ বছর ৫,০০০ বছর ধরে পীরমুরিদি করেন, আপনার পীরমুরিদিতে যদি ধন্দাবাজি হয়, ছলচাতুরিবাজি হয়, আপনার পীরমুরিদিতে যদি বাতিল ফেরকা যদি না গোনে, বাতিল ফেরকা যদি আপনার মাথার উপর বস্তায় পায়খানা করার সুযোগ পায়, বাতিল ফেরকা যদি আপনাকে ভয় না পায়, তাহলে বোঝা যাবে ও পীরমুরিদি শুধু মাল কামায়ের ধান্দা, আল্লাহ পাওয়ার ধান্দা নয়। আল্লাহ পাওয়ার ধান্দা যদি থাকতো, আল্লাহ রসুলকে খুশি করার ধান্দা যদি তোমাদের থাকতো, কমের পক্ষে ডক্টর আশরাফ সিদ্দিকীর সত্যের বিরুদ্ধে বাতিলের সাথে এক হতে পারতে না। তোমরা তাকায় দেখো, প্রতিটা বাতিল আশরাফ সিদ্দিককে আজরাইল মনে করে আর তোমাদেরকে বন্ধু মনে করে। মা মুরগির সাথে কখনো সিলের বন্ধুত্ব হয় না। সিল শকুনের সাথে যদি মা মুরগির বন্ধুত্ব হয়, সিল শকুনের একটাই টার্গেট থাকবে, মা মুরগির বাচ্চাগুলিকে নিয়ে যাওয়া। কোনো বাতিল ফেরকার সাথে কোনো পীরের যদি ভক্তি হয়, তাহলে ওই পীরের ধান্দা হলো আমি বাবা মাল কামাই করি, মুরিদ যেখানে যাই যাক খালি মানবে, ওর মুরিদও থাকবে না, ও বিভিন্ন বাতিল ফেরকার সাথে সম্পৃক্ত হয়ে যাবে। তা আমার পক্ষ থেকে কি বলার ছিল, এক ভণ্ড পীরে বলছে যে আশরাফ সিদ্দিক কি করবে? আরে আমি কি জঙ্গি নাকি? আমি জঙ্গির আজরাইল, জঙ্গি সন্ত্রাসীর দুশ্মন। আমি কোনো জঙ্গি সন্ত্রাসীর পক্ষে নয়। তুমি কি, তোমায় আমি কি করব? আমার দায়িত্ব ছিল হকের দাওয়াত দেওয়া। শুধু এইটাই জানতে চেয়েছিলাম তোমরা হকের পক্ষে না বাতিলের নেংটি ধরা। তো হিসাব করে দেখলাম তোমার বাতিল ফেরকার ৫টা গোলাম। বাতিল ফেরকা ৫টা গোলাম যদি গোটা জগৎ ভরে যায়, রহমত নাজিল হবে না। আর বাতিল ফেরকার বিরোধী নবীজির পক্ষে, আল্লাহর পক্ষের শক্তি যদি একটা ভিক্ষুক হয়, ওই ভিক্ষুকের জন্য রহমত নাজিল হবে, গোটা দুনিয়ার মানুষ বসে বসে খাবে। ওই ভিক্ষুকের জন্য আল্লাহর গয়বী মদদ নাজিল হবে, দুনিয়াবাসী পাবে। ওই ভিক্ষুকের জন্য আযাব গজব বন্ধ হবে, দুনিয়াবাসী বেঁচে যাবে। সুবহানাল্লাহ। কোন ছলচাতুরিবাজ ধান্দাবাজ আমরা চাই না বাবা। আমরা শুধু এইটুকু চাই, দাওয়াতটা দিয়ে দিলাম। নবীজি যেরকম ইহুদিদের দাওয়াত দিছিল, সিমিলার দাওয়াতটা দিলাম। ভাই আমার দায়িত্ব ছিল দাওয়াত দেওয়া। একটু জানতে চাই যে বগুড়ার পীরেরা কি আসলেই পীর নাকি এরা বাতিল ফেরকার ৫টা গোলাম। এইটুকু প্রমাণ করার জন্য তোমাদেরকে আমি দাওয়াত দিয়েছি, অন্য কোনো কারণ নেই। কিন্তু হিসাবে দেখলাম তোমরা দুদিল বান্দা কলমা সোর, না পায় শ্মশান না পায় গোর। তোমরা ভেবেছিলে যে বাপরে যদি আশরাফ সিদ্দিকীর সাথে মিলে যায় তাহলে বাতিল ফেরকা তোমাদের চিনে ফেলবে, তাহলে তাদের কাছে কি মুখ দেখাবো, তারা তো আমাদের ভালো বলবে না। বাতিল ফেরা সোরে আমাকে ভালো বলবে, তা চিন্তা কেন আমি করবো? চোর তো চোরের কাম করবে, চোর চোরের সাথে বন্ধুত্ব করবে, সাধু সাধুর সাথে বন্ধুত্ব করবে। আমি তো কারো ক্ষতি করব না। আমাকে যে কেউ হত্যাও করে ফেলে, মনে রাখবেন, আমাকে কেউ হত্যাও করে ফেলে, আমি তার ক্ষতি করব না। ক্ষতি যদি করতে হয় সেটা মালিকের পক্ষ থেকে হবে। কার পক্ষ থেকে বলেন না, কার পক্ষ থেকে? কথার কথা, আমরা এজিদ বাহিনীর বিরোধী, হোসেন বাহিনীর পক্ষে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি জান্নাতের সকল পুরুষের সর্দার। সেই জান্নাতের পুরুষের সর্দার হয়েও তিনি বললেন যে গোটা দুনিয়ার বাদশাহী দিল আমি নেব না আমার নবীজির বিরুদ্ধে। এজিদ যেহেতু জালেম, জালেমের পক্ষ আমি নিতে পারবো না। আমি শহীদ হয়ে যাব, কিন্তু জালেমের পক্ষ নয়। জালেমের পক্ষ থেকে সাপোর্ট দেওয়া হয়েছিল যে তোমাকে মন্ত্রী পদ দেওয়া হবে, তুমি বিশাল পদ নিয়ে তুমি মদিনায় বসে থেকে জীবন কাটাবে, বিলাসিতার জীবন কাটাবে। হোসেন বললেন আমি জান্নাতের সর্দার, আমি জান্নাতে গিয়েই বসে থাকি, তুমি দুনিয়ার কুকুর হয়ে থাকো। হোসেন আপোষ করেছিলেন। এজিদের কথার উপরে হোসেন পা মারা দিয়ে তিনি জান্নাতে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। আর সেই হোসেনের ওই পথের গোলাম আমি কে যে তোমার মতো ২ নম্বর পীর আর ২ নম্বর ভণ্ড মুন্সির সাথে এক হওয়া লাগবে? নো, আমার কাছে মিলিত হবে ওই মানুষগুলো যে মানুষগুলি আল্লাহর রহমত প্রাপ্ত মানুষ, বরকত প্রাপ্ত মানুষ, আল্লাহর গয়বী মদত প্রাপ্ত মানুষ। আমি গুনাহগার হতে পারি, আমার ভক্তরা তারা আল্লাহর রহমত মদদের আওতাভুক্ত। ওদের মহব্বতে আমার আল্লাহ পাক সারা জগতের মানুষকে হেফাজত করবে ইনশাআল্লাহ। বলো কি অহংকার! ১৫০ বছর ধরে আমরা পীর মুরিদি করতেছি। বাপরে, ইহুদির সে তো কম হলো। ইহুদিরা তো ছিল হাজার হাজার বছর ধরে নবী রসুলের বংশের মানুষ। কথা করে দেবে, ইহুদিরা তো হাজার হাজার বছর ধরে নবী রসুলের বংশের মানুষ। তো সেই ইহুদিরা আমার নবীজিকে বাদ দেওয়ার কারণে হয়ে গেল পথভ্রষ্ট বেঈমান, শুধু হককে বিরোধিতা করার জন্য, হকের বিরোধিতা।
আল্লাহর ওয়াদা হলো, মনবেন, ওয়াল আসর পড়েন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি সকল যুগের কসম করছি, যত দিন যাবে মানুষ তত শয়তান দ্বারা আক্রান্ত হবে। এই শয়তান দ্বারা আক্রান্ত মানুষগুলো হবে ধ্বংস। ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষগুলি হবে ধ্বংস। এরা দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও জাহান্নামে ধ্বংস। কেবলমাত্র তারা ছাড়া ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কেবলমাত্র যারা নবীজিকে ভালোবেসে ঈমান আনা, নবীজিকে মেনে নেওয়া, নেক আমল করা, এই দুইটি গুণের মধ্যে থাকবে। আর এই দুইটি গুণের মধ্যে থাকার সিম্পটম হলো, পরিচয় হলো, এর সাংকেতিক চিহ্ন হলো ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। আল্লাহর কাছে ঈমানদার এবং নেক আমলকারী যদি কবুলযোগ্য হয়, তার প্রধান কাজ হবে জীবন চলে যাবে, ধৈর্য ধরব, কিন্তু হকের দাওয়াত বন্ধ করব না। কেউ মানুক আর না মানুক, কেউ দুশ্মনী করে মেরে ফেলতে চাক, কেউ দুশ্মনী করে আমাকে শেষ করে দিতে চাক, দুনিয়ার সব রাস্তা বন্ধ করে দিতে চাক, আমি হকের দাওয়াত বন্ধ করতে পারবো না। আর এই হকের দাওয়াত দিতে গিয়ে যত আঘাত আসবে, ঘাত আসবে, প্রতিঘাত আসবে, যত রকমের অন্যায় অবিচার জুলুম আসবে, এই জন্য আল্লাহ তাওয়াসাউ বিল হকের সাথে যোগ দিলেন তাওয়াসাউ বিস সবর। তোমাকে ধৈর্য ধরতে হবে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। বান্দারে, আমার হকের দাওয়াতে যখন তুমি নিজেকে তৈরি করে ফেলবে, দুনিয়ার হকের বিরোধী বাতিল পীর যারা, হকের বিরোধী বাতিল মুরিদ যারা, হকের বিরোধী বাতিল মুন্সি মৌলভী যারা, হকের বিরোধী বাতিল মুফতি মুহাদ্দিস ইমাম যারা, হকের বিরোধী বাতিল ফেরকা, বাতিল কোম্পানির সাথে সম্পৃক্ত থাকা, তাদের ভণ্ডামি ফাঁস হয়ে যাবে। হকের দাওয়াত প্রচার হয়ে গেলে সকলের ভণ্ডামি ধরা পড়ে যাবে। এই ভণ্ডামি ধরা যেন না পড়ে, ওইটা কন্ট্রোল করার জন্য সমাজের সকল বাতিলগুলো তোমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করবে। কেউ মারার ফন্দি করবে, কেউ ভণ্ড বলবে, কি নবীজির বিরুদ্ধে কাফেররা যেগুলি বলেছিল সেম সিমিলার জিনিসগুলি ঘটবে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন ইহুদিরা মেনে নিতে চাই না অহংকার করে, তোমরা যখন হকের দাওয়াত শুরু করে দেবে, তখন ওই ভণ্ড পীরেরাও তোমাদের মানতে চাইবে না। মন খারাপ করার কাজ নেই, হকের দাওয়াত দিতে থাকো। হকের দাওয়াত দিতে যদি মরতে পারো, তাহলে বুঝবা তুমি ঈমান আমলে পরিপূর্ণ হয়ে গেছো। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। কথা বুঝতেছেন? আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব কি? হকের দাওয়াত না বাতিলের দাওয়াত? তাওয়াসাউ বিল, এখান থেকেই আমাদের দরবারের নাম হকের দাওয়াত। হকের দাওয়াত এমনি দেওয়া হয়নি তো, কারণ আমরা কোনো কোম্পানির গোলামি করি না, আমরা দেশ বিদেশের কোনো নাস্তিক বা আস্তিক কোনো বেঈমানের গোলামি করি না, আমরা গোলামি করি স্বয়ং আল্লাহ এবং নবীজির। সেই গোলামিতে যারা মিলবে ও ভিক্ষুক হলেও আমার মাথার তাজ, আর ওই গোলামির যারা দুশ্মন হবে তারা এই ফেরাউন নমরুদ বাদশা হলেও আমাদের কাছে তার জুতার মূল্য নাই। কথা বলছেন না কেন জোরে? কারণ জুতাটাও তো জাহান্নামের আগুনে জ্বলবে না, কিন্তু বেঈমান তো জাহান্নামে জ্বলবে। কথা বলে দেখেন, হকের বিরোধী বেঈমান কোথায় জ্বলবে? জুতা জাহান্নামে জ্বলবে, তাহলে জুতার মূল্য দিব কেন? তো সুতরাং বগুড়ার পীরেরা, তোমরা একটু নিজেকে জিজ্ঞাসা করে দেখো ভাই, রাতের অন্ধকারে ঘরের মধ্যে বসে থেকে একটু বিবেচনা করো,
যে আশরাফ সিদ্দিকী যে কথাগুলি বলে আমাদেরকে দাওয়াত দিলেন, এই কথাগুলির সাথে তোমাদের দাদাদের মিল আছে না তোমাদের মিল আছে? তোমাদের বিবেক বলবে যে কে আমার দাদার ইসলামের সাথে তো আশরাফ সিদ্দিকীরই মিল। আমার দাদা তো কোনো বাতিল ফেরকার সাথে কখনোই চামচাগিরি করেনি, কোনো বাতিল ফেরকার পাশাটা গোলাম হয়নি। আমার দাদারা তো কখনো নবীর দুশ্মন হয়নি, কথা কয় না কেন? আমার দাদারা কখনো এজিদের পক্ষ নেয়নি। এখন বাতিল ফেরকা এজিদ রহমতুল্লাহ আলাইহি বলে এজিদের পক্ষ নিয়েছে। এখন তোমরা যদি আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে চলে যাও তাহলে তোমরা এজিদের পক্ষের লোক। কারণ আশরাফ সিদ্দিকী একমাত্র সেই ব্যক্তি যার জীবন দেবে কিন্তু এজিদ বাহিনীর সাথে আপোষ করবে না। ইনশাআল্লাহ বলেন জোরে। হাসতে হাসতে জীবন দিতে চাই, যাই যাবে জানতা হে জামের সে ইমান বড়। ইমান নিয়ে আমি 1 সেকেন্ড বেঁচে আমার মালিকের গোলামি করে মরতে চাই, বেঈমান হয়ে সারা জগতের বাদশাহী করে জাহান্নামের আগুনে জ্বলতে চাই না। সত্যের উপরে উঠা, সত্য কথা বলা, হকের দাওয়াত দেওয়া, এটার জন্য কলিজা লাগে ভাইজান, কলিজা। এটার জন্য ওই ধান্দাবাজি, বেরি চলেতে পাটি বেলিব, মুড়িদের বউ খাওয়াবে, ডাল তুলে দিবার আমি খাবো আর দেখবো কি সুন্দর চেহারা, এগুলা পীর তো আমাকে মানবেন না, কেমন পর্যন্ত মানা পারবেন না আপনি। আমি শুধু দাওয়াত দিলাম, একটু দেখি যে পীরগুলার অবস্থা কি। দাওয়াত দিতে যা বুঝলাম আসলে তলা খোলা। কি খোলা? যে পীর সারাটা দিন পরনারী পড়ায়। তোমাদের দাদাদের মাসলা আছে, আমার কাছে আছে, পারলে আসে নিয়ে যাই। বগুড়ার পীরগুলাক বলতেছি, যে ধান্দাবাজরা খারেজির পাচাটা গোলাম হয়ে থাকতে চাও তাদের বলতেছি, যা তোমাদের দাদাদের মাসলা আমার কাছে রয়েছে। যে আলেম কোন পর নারীকে পড়ায়, যুবতী মেয়েকে পড়ায়, তার পিছে নামাজ পড়া মাকরুহ তাহরিমা হারাম, সে যদি পীর হয় তার কাছে বায়াত হওয়া হারাম। তোমাদের দাদাদের মাসলা আমার কাছে। এখন তোমরা যদি আমার সাথে মিলতে চাও তাহলে দাদার সাথে মিলা লাগবে, আর আমার সাথে মিলতে চাচ্ছ না কারণ তোমার দাদার ইসলামে তোমরা নাই, তোমরা এখন গিয়েছো এজিদ বাহিনীর ইসলামের সাথে। এজিদ বাহিনীতে সবই চলে, ভণ্ডামিও চলবে, মহিলার সাথে একসাথে বসে থাকে ভাবি ভাবি বাকবাকুম বাকবাকুম, চায়ের দোকানে বসে বেরিসল দেখা যাবে, মহিলা পুরুষ ব্যাপক হওয়া যাবে, ইচ্ছা করে ছবি করা যাবে, ভিডিও করা যাবে, খারেজি হয় বাতিল ফেলে ভিডিও করবে, তাতে কোনো গুনাহ নাই। আশরাফ সিদ্দিকী সে রেলি করতেছে, এটাতে গুনাহ, এটা জায়েজ নাই। কিন্তু বাতিল ফেরকার সাথে ভিডিও করা একেবারে আসমানি খেতাব সম্পন্ন জান্নাতি আমল। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী খোলেন, এই যে আমি দিয়েছি ওখানে দলিল, সহিহ বুখারী আপনারা খুললে পাবেন 2225 নম্বর হাদিস, এখনই সার্চ দিয়ে পাবেন, নেটেই পাবেন 2225। আর সহিহ মুসলিমের 2110 নম্বর হাদিস খুললেই পাবেন। এই যে হাদিসগুলি আছে প্রায় 3055টি হাদিস আমাদের কাছে মজুদ, 353টা হাদিসের কিতাব এই হাদিসগুলি। এই হাদিসে স্পষ্ট কুল্লু মুসাউবিরিন ফিন্নার। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইচ্ছে করে যারা ছবি ভিডিও করে এরা জাহান্নামী। সাধারণ মানুষের ভুল হবে, যুবকের ভুল হবে, এরা ভুল মনে করে করছে, একদিন তওবা করে ফিরে আসবে, ওরা আল্লাহ পাকের কাছে বেঁচে যাবে। কিন্তু মুন্সি মৌলবি বা পীর যখন করবে, ওরা কি হারাম মনে করে করতেছে? ওই ভাবতেছে যে বাপরে আর মতো ভালো কামার আছে। আর যত লোক দেখবে ভাবে এত বড় পীর সাহেব, এত বড় হুজুর যখন করতেছে, এটা কি নাজায়েজ কাম হতে পারে? বাস দলিল হিসেবে যে গ্রহণ করলো। যত সাধারণ মানুষ তোমার মতো ভণ্ড পীর, তোমার মতো ভণ্ড মুফতি মুহাদ্দিস মুফাসসির তোমাকে অনুসরণ করে নবীজির হাদিসের বিরুদ্ধে গিয়ে যখন ছবি ভিডিওকে যত সাধারণ মানুষ জায়েজ মনে করলো, প্রত্যেকের ঈমান গেল। আর এই বেঈমানদেরকে নিয়ে তোমাকে একসাথে জাহান্নামে থাকতে হবে। জান্নাত কপালে জুটবে না, জান্নাত কপালে জুটার সুযোগ নেই। তোমাদের কপালে জুটবে না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে তৈরি হয়ে গেল মিশর বাহিনী। নবীজির পিছে নামাজ পড়ে আর ইহুদিদের সাথে যোগাযোগ রাখে। কথা বলছেন না কেন? কার সাথে যোগাযোগ রাখে?
ইহুদিদের সাথে যোগাযোগ রাখে, কাফেরের সাথে যোগাযোগ রাখে, আর নবীজির পিছনে নামাজ পড়ে। আমার জিন্দগিতে দেখেন, যারা আমার দরবার থেকে বিতাড়িত মুনাফিক, সেই মুনাফিকদের নিয়ে বগুড়ার পীরেরা একত্রিত হয়েছে, ওই ইহুদি। সিমিলার, কি সুন্দর সিস্টেমে সুন্নত পালন হচ্ছে। নবীজির বিরুদ্ধে যেগুলা মুনাফিক ছিল, সব মুনাফিক কার সাথে যুক্ত? ইহুদির সাথে। ইহুদি বেয়াদব, ইহুদি জালেম, তাদের সাথে তারা মিলে থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নবী গো, ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন উলাইকা আল্লাযিনা ইসতারাবু দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, বন্ধু, আমার হক থেকে দূরে সরে গিয়ে যারা বাতিলের সাথে আপোষ করে, এরা নিজেদের হেদায়েতকে গোমরাহি জাহান্নামের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। আর এই বিক্রিটা তাদেরকে কখনো লাভবান করবে না। এরা ক্ষতিগ্রস্ত হবে দুনিয়াতে, ক্ষতিগ্রস্ত হবে আখিরাতে জাহান্নাম। ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এরা কোনো হেদায়েত প্রাপ্ত হবে না, এদের ব্যবসাতে কোনোদিন লাভ হবে না। শয়তান দেখাচ্ছে মেলা লাভ, কিন্তু ভিতরে তার ঈমান গেছে, লাভ নাই। দেখেন আল্লাহর কি সুন্দর আইন। সূরা বাকারার প্রথম আয়াতগুলো ফেলে তো পাবেন। যখন তারা কাফেরদের কাছে মিলে, ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন তারা মুমিনদের কাছে একত্রিত হয়, কয় আমরা ঈমান এনেছি, তোমাদের মুমিন ভাই। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ওয়া ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আমরা তোমাদের সাথে, ও শয়তানেরা, তোমাদের সাথে আমরা রয়েছি, মুমিনদের সাথে নাই, হকের দাওয়াতের সাথে নাই, শুধুমাত্র ধোঁকা দিচ্ছি। আল্লাহ কয়, ধোঁকা তো ওরা দিচ্ছে না, ওরা ধোঁকা আল্লাহকেও দিতে পারবে না, রসুলকেও দিতে পারবে না, আমার অলিদেরকেও দিতে পারবে না। ওরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। ওদের ব্যবসায় কোনোদিন উন্নতি হবে না। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। ওরা উপরের লেভেল দেখবে, মেলা টাকা কামাই হচ্ছে, আমার বেইজ্জত হওয়া লাগতেছে না, আমার বিরুদ্ধে কেউ ভণ্ড বলতেছে না, এত ভণ্ডামি করছি তাও ভণ্ড বলে না। আর আশরাফ সিদ্দিকী ভণ্ডের দুশ্মন, তাকেই বাতিল ফেরকা ভণ্ড কয়। কথা বলেন না কেন? যেই পীর ছবি করে, ভিডিও করে, টিভি করে, মহিলার সাথে ব্যাপারটা হয়, মাদ্রাসায় স্কুলে চাকরি করে, পীর সাহেব পর নারীর সাথে সারাদিন দেখা করে, স্টাফের সাথে বসে থেকে মহিলার সাথে বাকবাকুম করে, কথা কর না। যেই পীর পরনারীকে পড়ায় এবং ভণ্ডামি করে, সারাদিন ধরে ভণ্ডামির মধ্যে, ওদেরকে বাতিল ফেরকা ভণ্ড বলবে না, কারণ ভণ্ডের সাথে ভণ্ডের মিল। কিন্তু ডক্টর আশরাফ সিদ্দিকী একটা চায়ের দোকানেও বসলো না। আশরাফ সিদ্দিকী নিজের লাখ লাখ ভক্ত মুরিদ মহিলা কারোর সাথে দেখা করলো না। আশরাফ সিদ্দিকী পৌনারীর সাথে দেখা করবে না বলে একটা ছবি ভিডিও প্রজেক্টর পর্যন্ত দিল না, তাকে ভণ্ড বলবে। এটাই তো স্বাভাবিক। নবীজির পক্ষের গোলাম নবীজির সুন্নত আদায়ের মর্যাদা পাবে, 100 শহীদের মর্যাদা। নবীর দুশ্মন ইহুদি নাসারার পক্ষের শক্তি, এদের তো সুন্নত আদায়ের মর্যাদা হবে না। কথা কি বুঝতে পেরেছেন? এই হলো, এগুলি চিন্তার বিষয়, ভাবনার বিষয়। যে আশরাফ সিদ্দিকী 100 কোটি টাকার চ্যালেঞ্জ দিয়ে তার ঈমান আমল আকীদা প্রমাণ করে, তাকে ভণ্ড কয় দূর থেকে। আর যারা ভণ্ডামির মধ্যে গুলে আছে, ভাই তুমিও ভণ্ড, আমিও ভণ্ড, ভাই ভণ্ডে ভণ্ডে ডবল ভণ্ড, ভাই লাভ নাই, চুপে থাকি, খালি অক ভণ্ড কই, মানুষ চিনুক যে ভণ্ড কি। কথা বলছেন না কেন? হাই হাই হাই, আমি আপনাদেরকে কি বুঝাবো? কথাগুলি বুঝতে অসুবিধা হচ্ছে? একবার চিন্তা করুন আমার বাবারা, কত বড় অহংকার। 150 বছর ধরে আমরা পীর মুরিদি করছি, আর আশরাফ সিদ্দিকী 5 বছরে পীর হয়েছে, তাই কি করবে? আশরাফ সিদ্দিকীকে যদি আমার আল্লাহ তার নবীর গোলাম হিসেবে কবুল করে, 3000 বছর ধরে পীর মুরিদিকে যদি তোমরা ভণ্ডামি করো, ওটা ভণ্ডামি প্রকাশ হবে, মানুষ তোমাদের দ্বারা আল্লাহওয়ালা হবে না।
আল্লাহর হাবিবের গোলাম, আল্লাহর গোলাম আশরাফ সিদ্দিকী এই দুর্বল, এই নাচিস গোলামের দ্বারায় লাখ লাখ কোটি কোটি বাতিল ফেরকা থেকে ফিরে আসা মানুষ আল্লাহওয়ালা নবী প্রেমিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমাদেরকে কথা শুনলে তো বাতিল হয়ে খাই লাভ হয়, যাক ভালো হয়েছে বলে হুজুরটা আমার পক্ষে আসেন। আর আশরাফ সিদ্দিকীর কথা শুনলে ওদের গায়ে আগুন ধরে যাবে, ওরে বাবা এই লোক যদি কথা কয় তে আমার ভণ্ডামি পাস। এটাই তো স্বাভাবিক, যে মা মুরগিকে সিল ভয় পাবে ওটাই তো স্বাভাবিক, ওই মায়ের মুরগির কোনো বাচ্চা সিল খাইতে পারবে না। আর যে মা মুরগির সাথে চিল এসে বন্ধুত্ব করবে, আজ তুমি আর আমি বন্ধু, মা মুরগি ওদের বাথরুমে গেছে, এদিকে বাচ্চা নিয়ে বন্ধু বিদায়, কিরে বন্ধু তুমি কে? আমি তো বন্ধুত্বই তোমার বাচ্চাগুলি খাওয়া। কথা বলছেন না কেন? সিলের সাথে মা মুরগির বন্ধুত্ব হয় না, সিলকে মা মুরগিকে সিল জমের মতো ভয় পাবে, এটাই স্বাভাবিক। তবেই না তার বাচ্চাগুলি টিকে থাকবে, সিল নিতে পারবে না। হক্কানি ওলি আউলিয়া উলি আমর যারা হবে তাদেরকে দুনিয়ার সমস্ত শয়তান দ্বারা নিয়ন্ত্রিত বাতিল 72 ফেরকা জমের মতো ভয় পাবে, এটাই স্বাভাবিক। আর বাতিল ফেরকা যা গোনে না, যার কোষার মধ্যে বসে থাকে একসাথে চা খায় বাদাম খায়, ও বাতিল ফেরকা বুঝতেছে আমিও ভণ্ড ইও ভণ্ড, অসুবিধা নেই। কথা বলছেন না কেন? দেখুন আমার বগুড়ার ভাইয়েরা, বাতিল 72 ফেরকা ইহুদি এজিদ বাহিনীর 5টা গোলামেরা, তোমরা শোনো, অহংকার করছো যে আমাদের পীরের বংশ আমরা। আমার নবী কোন পীরের বংশ? আমার নবী কোন রসুলের বংশ? নবীর বাবা আব্দুল্লাহ রসুল ছিল? কথা বলছেন না কেন? আমিনা আলাইহিস সালাম রসুল ছিল? আব্দুল্লাহ আব্বা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম রসুল ছিল? কিন্তু ইহুদিরা তো পারে উঠলো না, ইহুদি আমরা নবীর বংশের মানুষ, না হলে আহিব্বাউল্লাহ, আমরা আল্লাহর মহব্বতের মানুষ। আল্লাহ ওটা ওদের মুখের কথা, আমি আপনাকে বানাইছি আমার হাবিব, আমার বন্ধু। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত 1,23,999 জন পয়গম্বর আমি পাঠাইছি, ইহুদিদেরকে বলে দেন ওদের 3000 বছরের নবী বংশের হিসাব বাদ। আদম থেকে শুরু করে ঈসা নবী আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আমি আল্লাহ প্রেরণ করেছি, সকলের সরদার বানায়া আমার হাবিবুল্লাহকে আমি আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে পাঠায়া দিলাম। অনেক বলে দেন আমার বন্ধু, আপনাকে যে মানবে আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা জান্নাতি, আর আপনাকে যারা মানবে না তারা হকের বিরোধী, বাতিল জাহান্নামী। বুখারী শরীফের হাদিস। আল্লাহর বন্ধু আপনি বলে দেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জগৎ পৌঁছে গেল, ইহুদিরা টেনে টেনে নামাতে চেষ্টা করলো, হুজুরকে এক ধাপ নামাতে পারে নাই। আমার নবীজির জুতা মোবারকের ধুলি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। সব ইহুদি টেনেছে নবীকে নামানোর জন্য, সব খ্রিস্টান টেনেছে নবীকে নামানোর জন্য, সকল মুশরিক টেনেছে, হুবল, ওই লাত মানাত উজ্জা সমস্ত মূর্তি পূজারী তারা নবীজিকে টেনে নামানোর চেষ্টা করেছে। আবু জাহেল, আবুল আহাব, উতবা, শায়বা, মুগীরা সবাই চেষ্টা করেছে, নবীকে এক চুলও নামাতে পারে নাই। বরং নবীজি ও রফা না লাকা যিকরাক, বন্ধুগো ওরা যত নামাবার চেষ্টা করবে আমি আল্লাহ ওদের কোনো নবীকে আমি প্রথম 7ম আসমান তুলতে উঠতে দেইনি, জিবরাইলকে পর্যন্ত 7ম আসমানে সিদরাতুল মুনতাহা ওভারটেক করতে দেইনি। আর আমি আপনাকে নয়, আপনার শরীর মোবারক শুধু নয়, শরীরের পোশাক মোবারক শুধু নয়, আপনার জুতা মোবারক শুধু নয়, জুতার পায়ের ধুলি দিয়ে আমার আরশে আজিমের জমি আমি ধন্য করেছি। এটাই হলো আল্লাহ পাক প্রদত্ত নিয়ামত। যত টানতে চাইবেন নামাতে চাইবেন তত আল্লাহ তাকে উঠাবে, এটাই নিয়ম। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলি কিভাবে এই গোলামের আদায় হয়ে যাচ্ছে, এটা গোলাম, নবীজির গোলাম, আল্লাহর গোলাম, ঠিক না? ঠিক বলুন। এই গোলামের জিন্দেগিতে দেখি বাতিল ফেরকার সাথে যুদ্ধ করতে করতে আমার জীবন গেল। 30 বছর ধরে যুদ্ধ চলছে বাতিলের সাথে। বাতিল 72 কোম্পানি থুবড়ে টুবড়ে পড়ে এখন পিছনে কেন বন্ধ বন্ধ। আমি কই ভাই বন্ধ তো হয় না, একটু দেখ আমি কেমনে তোর মাথা থেকে পা পর্যন্ত খুলে ফেলবো, নয়তো তো ভণ্ড প্রমাণ করি ছাড়বো। টুপি খুলবো, তোর লুঙ্গিও খুলবো আমি, তাহলে আসে দেখ।
জোর করে খুলবো না তো, কেতাব খুলবো, দলিলের ভিত্তিতে বুঝাবো তুই ভণ্ড, তুই যে লুঙ্গিটা পরছিস এটা নবীজি সুন্নতি লুঙ্গি নয়, তুই ভণ্ড, লুঙ্গি খোল। তুই যে টুপিটা পরছিস টুপি নবী সুন্নতি নয়, খোল। তুই যে জামাটা পরছিস এটা নবী সুন্নতি নয়, এমন করবো তুই দিগম্বর, তোর মাথা থেকে পা পর্যন্ত প্রমাণ হয়ে যাবে তুই পুরাটাই ভণ্ড। ডক্টর আশরাফ সিদ্দিকীর দলিল ছাড়া চলে না। ইটস মাই ওপেন চ্যালেঞ্জ। নো, কোনো অহংকার নয়, গৌরব নয়, আমার মালিকের গোলামিতে মালিক কবুল করেছে, এটা মালিকের দয়া। আল্লাহর দয়া ছাড়া আমাদের কোনো কাজ নেই। প্রতি যুগে প্রত্যেক যুগে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন, নিষ্পাপ মাসুম, গুনাহ নাই, কারো উপর জুলুম নাই। আমার হুজুরের জিন্দেগি দেখেন, জিহাদের ময়দানে যাবে সাবধান, কোনো নারীর উপরে জুলুম তো দূরের কথা, নারী যেন কখনো এক চুল পরিমাণ তোমাদের দ্বারা আক্রান্ত না হয়, শিশু যেন আক্রান্ত না হয়, কোন চতুষ্পদ জন্তু গবাদি পশু যেন আক্রান্ত না হয়, এলাকার কোনো শস্য খামার যেন নষ্ট না হয়। এমনকি তোমার সামনে যে শত্রু দাঁড়াইছে তার অস্ত্র পড়ে গেছে, নিরস্ত্রের উপর আঘাত করতে পারবে না, তাকে অস্ত্র দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না জোরে? কোন নবী? আর আপনার নিরীহ মানুষকে তুলে পোড়াচ্ছে। কি জিহাদ বলে? জিহাদের আব্বা, শয়তানের জিহাদ। আল্লাহর বন্ধু এইটা। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নবী কার উপর জুলুম করেননি। যত জালেম সব কাফের মুশরিক ছিল, কোন নবী রাসূল ওলিয়া উলিয়া কেউ কার উপর জুলুম। তাহলে আজকে যদি তুমি মৌলবী, মুন্সি, ইমাম, মুফতি, মুহাদ্দিস, ঈমান আকীদা সংরক্ষণ কমিটি নয়, বেঈমানি সংরক্ষণ কমিটি, তোমরা যদি তোমাদের দ্বারা যদি কারো উপর জুলুম হয়, বুঝবে তোমরা নবীজির অনুসারী নও, তোমরা সেই সময়ের এজিদ বাহিনী এবং কাফের মুশরিক, সেই নমরুদ ফেরাউনদের মতো জালেম। তোমরা আল্লাহওয়ালা নও, তোমরা জালেম। ইসলামের দাবি করতেছো শুধু মানুষের কাছ থেকে ধান্দা করে খাওয়ার জন্য। যদি সত্যিকার ইসলাম তোমরা মানতে, তাহলে তোমাদের মিল হবে নবীজির সাথে, মিল হবে ওলিদের সাথে, সাহাবীদের সাথে, তবেই না তুমি আল্লাহওয়ালা। ঠিক না? ঠিক। তোমাদের মিল হচ্ছে ফেরাউনের সাথে, তোমাদের মিল হচ্ছে আবু জাহেলের সাথে। আবু জাহেল সারা জীবন নবীকে ভণ্ড বলতো, তোমরা এই যুগের হক্কানি ওলিদেরকে ভণ্ড করো। আবু জাহেলরা সারা জীবন নবীজিকে দুশমনী করেছে, নবীজিকে ঘেরাও করেছে, করেনি? তোমাদের পছন্দ যাদের হয় না, তোমাদের 2 নম্বরের বিপক্ষে যারা, তাদেরকে তোমরা ঘেরাও করতেছো, তাদেরকে তোমরা মারধর করতেছো, তাদের মাহফিল বন্ধ করার চেষ্টা করতেছো। চিন্তা করে দেখো তোমরা আসলে আল্লাহওয়ালা না ফেরাউন জালেম? জালেম তো হেদায়েত পায় না, আল্লাহর ওয়াদা, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ সালিমিন। আল্লাহ জালেমদেরকে হেদায়েত দান করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ ফাসাদ বিভ্রাট সৃষ্টিকারীদেরকে কখনো পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাসিকিন, ফাসিকদেরকে আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ জালেমের পক্ষ নেন না। আল্লাহ পাক যার জুলুম যারা পেয়েছে মাজলুমের পক্ষ নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কার পক্ষ নেয়? বাস শেষ করে দিচ্ছি। বিশর বাহিনী মনে আছে আপনাদের? ইহুদি ও নবীকে বিচারক মানবে, বিশরও মানবে। ইহুদির আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জালেমের পক্ষ নেবে না, যদিও তার নিজের কেউ হয়। আর বিশর জালেমের আকীদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছে আমি নামাজ পড়ি, আমি যতই জুলুম করি তিনি আমার পক্ষেই রায় দেবে। দেখছেন ধর্মের লেভেলধারী জালেম কতটুকু খারাপ। আইনে দেখা গেল আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী দ্বারা নিয়ন্ত্রিত, তার বিচারটা গেল ইহুদির পক্ষে, বিশরের বিপক্ষে। এখান থেকে শোনেন, তাহলে ইহুদি ছিল কাফের, ইহুদি কি ছিল? আর নবীর পিছে নামাজ পড়লে বিশর ছিল মুসলমান। তাহলে মুসলমান জালেম, ইহুদি মাজলুম। আল্লাহ এবং রসুল কিন্তু মাজলুমের পক্ষ নিলেন, জালেমের পক্ষ নিলেন না। আওয়াজ দিতে হবে। আল্লাহ এবং রসুল কার পক্ষ নিয়েছে? ও কাফের হতে পারে, কাফের পজিশন আলাদা, কিন্তু এখানে সে মাজলুম। কি এখানে? মাজলুমের পক্ষ আল্লাহ নিলেন। মাজলুম কাফের, তাও আল্লাহ বলছেন আমি তার পক্ষে। আর জালেম যদি মুসলমান দাবি করে তার বিপক্ষে। তাহলে একটা কাফের যদি মাজলুম হয় তার পক্ষে আল্লাহ, তাহলে কোনো আল্লাহর ওলি, কোনো হক্কানি আলেম সে যদি মাজলুম হয় তার পক্ষে আল্লাহ থাকবে না? কথা বলছে না থাকবে না? এটাই আমার পাওয়ার। আমার মালিকের কাছে আমার এটাই দয়া, যে আমার মালিক আপনি দয়া করেছেন, এটা আমার আপনার পক্ষ থেকে প্রাপ্ত দয়া। এটাই আমার, যে আপনি আমার
পক্ষে আছেন, তাই সারা জগতের বাতিল দেখে দেখে চায় থাকে, কিছু করতে পারে না। এটা আপনার গয়বী মদত মালিক, এই মদতটাই চাই, আর কিচ্ছু চাই না, আর কিছু চাই না। 30 বছরের জিন্দগিতে যত টেনে নামাতে চেয়েছে আমার মালিক তত টেনে টেনে উপরে তুলেছে। আলহামদুলিল্লাহ বলেন। আজ আমার জিন্দগির নিয়ামত কত, নিয়ামত দিয়ে আল্লাহ ভরে দিয়েছে। কি কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দেয়, আমি নিয়ামতের শুকরিয়া করলে সে নিয়ামতের শুকরিয়া শেষ হবে না। আপনাদের মতো ভালো মানুষগুলোকে আমার ভক্ত বানাইছে, এর চেয়ে বড় নিয়ামত আছে? কারণ আপনারা সেই ভালো মানুষ যারা কিয়ামতে নিজে জান্নাতে যাবেন, তার পরিবারের 10 জনকে নিয়ে জান্নাতে যাবেন। কোন ছলচাতুরিবাজ, ধান্দাবাজ, ধাপ্পাবাজ এই ব্যক্তি সেখানে টিকবে যদি তার জিন্দগির পূর্ববর্তী ধাপ্পাবাজি, ধান্দাবাজি বেল করে দিয়ে যদি তওবা করে সঠিক পথ পাওয়ার আশা করে, তাহলে ও টিকবে। আর যদি পূর্ববর্তী ওই ধান্দা আর ছলচাতুরিবাজি থাকে, ও কয়েকদিন থেকে পালাতে বাধ্য হবে, টিকতে পারবে না। কথা বলছেন না কেন? টিকতে পারবে না। কোনো ধান্দাবাজ, জালেম আমার সাথে টিকবে না, কোনো বেয়াদব মিথ্যাবাদী আমার সাথে টিকবে না। আমার সাথে টিকবে সেই ব্যক্তি যে আমার মালিককে ভালোবাসে, আমার নবীকে ভালোবাসে, হোসেনের পক্ষে আছে, ইয়াজিদের বিপক্ষে আছে। এই মানুষ ভিক্ষুক হলেও আমার সাথে টিকবে। আর আমার নবীর বিপক্ষে, হোসেনের বিরুদ্ধে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বিপক্ষে, ওলিয়াউল্লাহর বিপক্ষে এমন মানুষ বাদশা হলেও আমার সাথে টিকবে না। এটা আমার জিন্দেগি, ইটস মাই লাইফ, এটা আমার জীবন। আপনাদের মতো নিয়ামত আমি পেয়েছি, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন, সন্তান দিয়ে, নেককার স্ত্রী দিয়ে আমার মালিক দয়া করেছেন। সুবহানাল্লাহ। কোন লাইনে আমার মালিক আমার ভিতরে তিল পরিমাণ কোনো অশান্তি রাখেন নাই। আর যারা কোটি কোটি টাকার মালিক হয়েছে কিন্তু বাতিল পথে আছে, যাই দেখেন, খবর নিয়ে দেখেন। একটা রিক্সাওয়ালা, আমার একটা মুরিদ যদি বলেন, ভাই রিক্সাওয়ালা তুমি কেমন আছো, ও বলে, ভাই আমার অন্তরটা খালি কলজাটা শান্তিতে ভরা। ওর বাড়িতে হাজার সমস্যা, তারপরে বলে আমার আল্লাহ। আর যারা কোটি কোটি টাকার মালিক, ভাই কি হয়েছে, ভাই শান্তি নাই ভাই, সারা রাত সিরাক্সিন বড়ি খায় ঘুমাতে পারিনি ভাই। কেন ভাই? কারণ আপনার অন্তর থেকে আমার আল্লাহ পাক আল্লাহর শান্তি তুলে দিয়েছেন। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক, কদ আনজাল, স্পষ্ট কথা আছে, কদ আনজালাল্লাহু, আল্লাহ পাক নাজিল করেন সাকিনাতা, সাকিন আমার শান্তি, আলা কুলুবিল মুমিনিন, যারা সত্যিকারের নবী প্রেমিক, অলি প্রেমিক, আল্লাহওয়ালা, এই মুমিনদের অন্তরে আল্লাহ পাক কুদরত থেকে শান্তি ঢেলে দেন, যে ভিক্ষুক হলেও গাছতলা থেকেও মজা পাবে। আর যে ব্যক্তি নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক নয় বরং দুশ্মন, এই ব্যক্তিগুলি 22 তলার উপর থেকেও তার অন্তর খালি দুরু দুরু করে ছটফট করবে, শান্তি পাবে না। এগুলি আল্লাহ প্রদত্ত বিধান, শান্তিতে ভরা, কোনো ছটফটানি নাই, কোনো পটপটানি নাই, কত বিরোধিতা, কিন্তু একবার আমার মনেও হয় না যেগুলো কিছু। একটা হাতি হেঁটে গেলে 2-4-5টা কুত্তা খালি ভব করে। আমরা দেখছেন হাতি হেঁটে গেলে কুকুর খালি হু হু করে। কেন হবিস কেন? কয় যে আমি শুধু বড় হবো, তো এই বড় হলো কেন? কুকুরের সিমটম কি? কুকুরের আমি বড়, এত ছোট, আমার চাইতে এত বড় হলো কেন? এই বড়ই কাউকে হতে দেবে না, হিংসুক। আর কেউ যদি দৌড়ে যায়, জোরে যায়, বা একটা গাড়ি জোরে যাচ্ছে, বা একটা হুন্ডা জোরে যাচ্ছে, কুকুর দেখেন হু করে দৌড় দেয়। ওই কথা আমি কেবল জোরে যাবো, তুমি জোরে যাও কেন? এটা কুকুরের স্বভাব। কুকুরের স্বভাব হলো তার চাইতে কেউ কাউকে সে বড় হতে দিবে না। কুকুরের স্বভাব হচ্ছে তার চাইতে জোরে কাউকে যেতে দিবে না। কথা কয় না, কথা বুঝছেন না? কুকুরের দোষ নাই, কারণ তার তো জ্ঞান নাই যে আল্লাহ হাতিকে আমার চেয়ে বড় করছে। ওই বুদ্ধি আছে কুকুরের? কুকুরের এই বুদ্ধিও নাই যে আল্লাহ কোনো মানুষকে গাড়ি নিয়ে জোরে যাওয়ার ক্ষমতা দিয়েছে, আমি অত দূর যেতে পারবো না। এটা কুকুরের জ্ঞান নাই, যার কারণে কুকুরের কোনো গুণে নাই। কথা বলছেন না কেন? কিন্তু মানুষরূপী কুকুর যারা, এরা সমাজে কেউ বড় হতে চাইলে ওর মেজাজ খারাপ, এই বড় হয় কেন? এটা কুকুরের স্বভাব। কেউ যদি উপরের দিকে উঠে যায়, তাক দেখে হিংসা করে, ওই গেল কেন? এই যে 150 বছর ধরে পীর মুরিদি করতেছি, ওই কেন এত লোক? আমরা তার ডাকে চিনে 150 লোক তৈরি করতে পারি না। একমাত্র ওরস হতে আসে, খালি মাল কিছু দিয়ে যায়, কিছু গরু টরু কামাই হয়, ওরস ছাড়া কোনো মুরিদ আমাদের চিনেই না। কথা করছেন না কেন? কিন্তু আশরাফ সিদ্দিকীর ডাক দিলে লাখ লাখ মানুষ একত্রিত হয়। কি ব্যাপার, কি এখানে এত দূর যাচ্ছে? এটা কুকুরই স্বভাব। কুকুর চায় না যে কেউ তার চেয়ে বড় হোক। তো কুকুরের তো গুনাহ নাই, সে তো জানে না যে আল্লাহ তাকে বড় করেছে। কিন্তু কুকুররূপী যারা পীর, কুকুররূপী যারা মুন্সি মৌলবি, এদের ভিতরে অহংকার ও হিংসা। আমি এত বড় বংশের মানুষ, আমার চেয়ে সে বড় হবে কেন? আমি এত বড় এই, আমি এত এই সেই, আমার চেয়ে কেন এত দূর দূর যাবে? এই হিংসা এবং অহংকার
কুকুরি স্বভাব, এই কুকুরি স্বভাব বাদ না দেওয়া পর্যন্ত সে আল্লাহওয়ালা হতে পারবে না। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা লা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালাম ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। কোরআন শরীফের সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 8 নম্বর পারা 40 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা সত্য জেনেও সত্যকে অস্বীকার করে। আল্লাহর আইন দেখেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আমার সত্য আল্লাহ এবং নবীর পক্ষের শক্তি, এটাকে জেনেও যারা মিথ্যাচার করে, মিথ্যা অপবাদ দেয়, বাতিলের পক্ষ নেয়, ওয়াস্তাকবারু আনহা, এবং নিজেদের প্রতিপত্তি নিয়ে নিজেদের প্রতিপত্তি নিয়ে, নিজেদের শাখসিয়ত পার্সোনালিটি নিয়ে, নিজের বংশের আভিজাত্যের গৌরব নিয়ে যে ব্যক্তি ওটাকে অহংকার প্রসূত ভাবে, অহংকার করে তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, আল্লাহ বলেন আমি আল্লাহর আইন শুনে নাও, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, ওরা কিয়ামত পর্যন্ত দোয়া করুক, আমি আসমানের রহমতের দরজা ওদের দ্বারা খুলব না। নাউজুবিল্লাহ বলে আমি ওদের জন্য ওদের কিয়ামত পর্যন্ত দোয়া, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আসমানের রহমতের দরজা খুলবো না, হেদায়েতের দরজা খুলবো না, শান্তি বরকতের দরজা খুলবো না, কারণ জেনে বুঝে সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং অহংকার করেছে। আর এই গোষ্ঠীর জন্য আমি আল্লাহ ঘোষণা দিয়ে রাখছি, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। ওদের জন্য এই সত্যকে সত্য বুঝেও বাতিলের চামচাগিরি করা, বাতিলের পাছাটা গোলামি করা এবং সত্যের বিরুদ্ধে যাওয়া, সত্যকে মিথ্যা প্রতিপন্ন করা, এই অহংকারী গোষ্ঠী তোমরা শুনে নাও। আল্লাহ বলতেছে অহংকারী গোষ্ঠী শুনে নাও, নিজের বংশের আভিজাত্যের গৌরব করবা, অথচ আল্লাহ মানবা না, সঠিকভাবে রসুল মানবা না, বাতিলদের সাথে ঘুরবা, বাতিলের সাথে ফিরবা, জেনে বুঝে হকের বিরুদ্ধে অহংকার এবং হিংসা করে মিথ্যাচার করবা। শুনে নাও, কিয়ামত পর্যন্ত যদি তোমরা আমল করো, তোমার নামাজ রোজা হজ যাকাত, তোমার হুজুরগিরি খাজুরগিরি, তোমার পীর মুরিদিগিরি, তোমার মুফতিগিরি, এগুলি সব যদি তুমি এক জায়গায় জমা করো, লা ইয়াদখুলুনাল জান্নাতা, তোমাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না। লা ইয়াদখুলুল জান্নাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। একটা মাবুনেরা যে সুই দিয়ে খাতা সেলাই করে, সুই দিয়ে তারা কি সেলাই করে, কাপড় সেলাই করে, ওই সুইয়ের পিছন সাইডে যে ছিদ্র, একটা সুইয়ের ছিদ্র পথ দিয়ে একটা সুতা ঢুকতে চায় না, মুখ দিয়ে নরম করে তারপরে ঢুকাতে হয়, সুসলা করে ঢুকাতে হয়, তবুও ঢুকতে চায় না। এই সূচের ছিদ্র পথ দিয়ে বিশাল দেহি একটা আরাবিয়ান উট প্রবেশ করা যত অসম্ভব ব্যাপার, তার চাইতেও বেশি অসম্ভব জেনে বুঝে সত্য অস্বীকারী, সত্য মিথ্যা প্রতিপন্নকারী অহংকারী গোষ্ঠীর জন্য আল্লাহর জান্নাতে প্রবেশ করা তার চাইতেও বড় অসম্ভব ব্যাপার। বুঝতে পেরেছেন? মানুষ তো আল্লাহওয়ালা হয় দুইটা কারণে। একটা কারণ হলো আমি জান্নাতে যাব, আরেকটা কারণ হলো দুনিয়াতে আমি হেদায়েত প্রাপ্ত হব, রহমত প্রাপ্ত হব, বরকত প্রাপ্ত হব, দোয়া কবুল হবে, আসমানের দরজা খুলবে। আল্লাহ বললেন জেনে বুঝে যারা সত্য অস্বীকারী, সত্যকে মিথ্যা প্রতিপন্নকারী এবং অহংকারী হিংসুক, এই অহংকারী হিংসুক মিথ্যা প্রতিপন্নকারী সত্যকে, এই মানুষগুলি যত বড় দরজার হোক না কেন, সে নবীর বেটা হোক, সে পীরের বাচ্চা হোক, সে মুফতির বাচ্চা হোক, সে গোটা দুনিয়ার লেখাপড়া শেষ করুক, আল্লাহ বলে যারা দুনিয়া আমল করে ভরে ফেলুক, এদের জন্য আমার আইন
লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আসমানের রহমতের দরজা আমি তাদের জন্য খুলব না, তাদের জন্য আমি বরকতি দরজা খুলব না, হেদায়েতের দরজা খুলব না। আর জান্নাতে যাওয়ার ইচ্ছা করবে, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, দেখেন এটা কার জন্য? কাফেরের জন্য। কাফের কি জান্নাত আশা করে? আল্লাহ বলছে ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এই মুনাফিক গোষ্ঠী জেনে বুঝে সত্যের দুশমনি করবে এবং অহংকার করবে, এই মুনাফিক গোষ্ঠীর জন্য আমি বলছি লা ইয়াদখুলুনাল জান্নাতা, ওদের জান্নাতে যাওয়া ততটা অসম্ভব। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, ইয়ালিজাল জামাল, জামাল মানে উট, ঢোকা উট ঢোকা, ফি সাম্মুন মানে সুই, সাম্মিল খিয়াত সুই, খিয়াত মানে সুই, সাম্মুন মানে ছিদ্র, সুসের ছিদ্র পথ দিয়ে একটা বিশাল বড় উট প্রবেশ করা তত অসম্ভব, তার চাইতে বেশি অসম্ভব ব্যাপার জেনে বুঝে সত্যকে মিথ্যা প্রতিপন্নকারী অহংকারী হিংসুক গোষ্ঠী আল্লাহর জান্নাতে যাওয়ার চিন্তা করা। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? ওয়াকাদালিকা নাজিল মুজরিমিন, আল্লাহ বলেন এইভাবে আমি অহংকারী হিংসুক গোষ্ঠীকে আমি তাদের পাপের প্রায়শ্চিত্ত দিয়ে থাকি। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝবার তৌফিক দিন। আমি শুধু এইটুকু আপনাদের বোঝাতে চেয়েছিলাম, সীমা লঙ্ঘন করা যাবে না, কারো ক্ষতি করা যাবে না। যাবে? একটা কাফের কেউ কবর থেকে তুলে পড়া যাবে না। যাবে? যাবে না। কবরে যাওয়ার পরে তার সব বিধান মালিকের কাছে চলে যাচ্ছে। সুতরাং যারা এই কাজগুলি করেছে আমি তাদেরকে বলবো, আমরা কোনো ভণ্ডের পক্ষেও নই, কোনো জালেমের পক্ষেও নই। প্রশ্ন হলো এখানে মাজলুম যদি কোনো কাফেরও হয়, তার পক্ষ যেহেতু আল্লাহ এবং নবী নিয়েছেন, আমি গুনাহগার যদি আল্লাহ এবং নবীর পক্ষের হই, তাহলে আমাকেও মাজলুমের পক্ষ নিতে হবে, জালেমের পক্ষ নয়। নবীজির পিছে নামাজ পড়েছে বিশর বাহিনী, আল্লাহ পাকের হাবিব আল্লাহ তাদের পক্ষ নিলেন না। পরে আল্লাহ বরং ঘোষণা দিলেন, নবী গো, এরা মুমিন নয়, এরা আপনাকে মানে না, শুধু আপনার পিছে নামাজ পড়ে, আপনাকে মানে না, আপনার ফায়সালা মানে না। এই ফায়সালা শুনে ইহুদি বলল, আল্লাহর হাবিব ও আমার ওমর, ইসলাম এত সুন্দর ধর্ম যে একটা কাফেরও যদি মাজলুম হয় তার পক্ষে ইসলাম, তার পক্ষে আল্লাহ, তার পক্ষে আখেরি রাসূল, আমি কেন ইহুদি থাকবো? কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ পাক বিশর বাহিনীকে আমার নবী থেকে দূরে সরে ফেললাম, আর ইহুদির গোষ্ঠীকে ইসলাম দিয়ে তাদেরকে আমি হেদায়েতের আলো দেখালাম। এই মালিকের কুদরতি খেলা। এই জন্য বলছি বাবারা, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। আপনি একটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন, আরে মসজিদে নবীতে হুজুর বসা সাহাবীদের নিয়ে, সামনে দিয়ে একটা ইহুদির লাশ যাচ্ছে, ইহুদি কাফের লাশ যাচ্ছে, সে ইহুদি হোক ইসলাম হোক যে কেউ হোক, কাফের লাশ যাচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। সহিহ মুসলিমের হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়, সাহাবাকে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ইহুদিয়া সারা জীবন আপনার দুশমনি করেছে, এ কাফের, তার জন্য সম্মান করে দাঁড়াচ্ছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহ থেকে আদিষ্ট হয়েছি, লাশ যখন কেউ হয়ে যায়, ও তো কাফের ছিল বা আমার শত্রু ছিল মৃত্যুর আগে, মরার পরে তো আমার শত্রু তার করা পারবে না, ও তো মালিকের বিচার আওতায় চলে গেছে, আমার মালিকের হুকুম মানার জন্য আমি এই কাফেরের লাশ দেখে দাঁড়াইছি। জোরে বলুন। একটা কাফের লাশকে সম্মান জানিয়ে দাঁড়ানো হয়েছে, দুজাহানের বাদশা দাঁড়াইছে, আর আপনি একজন 85 বছরের একটা বৃদ্ধ মানুষ, তাকে আপনি তুলে কবর থেকে পড়তেছেন, আপনার হুকুমে পড়েছে। জেনে রাখো, এজিদ বাহিনী, এজিদ নিজে কিন্তু হুসেনকে মারেনি, এজিদ অর্ডার দিয়ে মেরে নিয়েছে। এজিদ যেরকম কিয়ামত পর্যন্ত লানতগ্রস্ত, এই নুরাল পাগলা সহ যত মানুষকে হত্যা করেছ, যেই 2 নম্বর মুন্সি মুফতি মুহাদ্দিসের অর্ডার ক্ষেত্রে উস্কানি পেয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই মুন্সিগুলো কিয়ামত পর্যন্ত এজিদ বাহিনীর মতো তারা লানত পাবে, অভিশাপ পাবে। এই জন্য আমি বলছি, এই জন্য আমি বাংলার সরকারকে বলছি, নেটের মাধ্যমে সারা দেশ বিদেশে আমার আলোচনা চলছে, আমি পায়ে হাত দেব, সরকার আপনার যদি মহব্বত থাকে আল্লাহর প্রতি, আপনার বিবৃতি দেখে আমরা বুঝতে পেরেছি যে আপনি নবীকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, পাপ পুণ্য সেটা মালিকের পক্ষ থেকে মানুষের যার যেটা সে মালিক বিচার করবে, ঠিক না? ঠিক বলে। কিন্তু আপনি আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, এই হিসাবে আমি বলছি, যদি আপনার বিবৃতি সত্য হয়, ওটা যদি আপনার অন্তরের কথা হয়, এই যে যারা উস্কানি দিয়েছে এই তৌহিদি জনতা এবং ঈমান আকীদা সংরক্ষণ কমিটির নাম করে বাংলাদেশের গোষ্ঠী
উস্কানিদাতা এই বেঈমানদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেখান যে আপনি নবীজির পক্ষে, আল্লাহর পক্ষে, আপনি কোনো বাতিল 72 ফিরকার বেঈমানের পক্ষে নন। আর যদি তা না করেন তাহলে তারা যেরকম যখন ইচ্ছা তখন যেখানে খুশি সেখানে আক্রমণ করছে, আইন তুলে নিচ্ছে নিজ হাতে, এমনকি বলছে প্রশাসন কিছুই করতে পারবে না। যে দেশের মানুষ বলে প্রশাসন কিছু করতে পারবে না, ওটা দেশ থাকে না, ওটা হয় অরাজক দেশ, ওটা হয় মগের মুল্লুক। পাওয়ার সবারই রয়েছে। আমি নর্থ বেঙ্গলের সমস্ত আহলে সুন্নাতুল জামাতের একজন সভাপতি হিসেবে আমি অনুরোধ করছি, আমরা প্রতিটা মুহূর্ত শান্ত, আমাদের দ্বারা কারো কোনো ক্ষতি হয়নি, হবে না ইনশাআল্লাহ। কিন্তু যদি এইভাবে যদি মানুষকে, এই জালেম গোষ্ঠীকে যদি আপনারা এইভাবে করে যদি বারবার তাদেরকে বিভিন্ন মাজার শরীফে, বিভিন্ন দরবার শরীফে যারা তাদের 2 নম্বরী ভণ্ডামির বিপক্ষে কথা বলে তাদের ব্যাপারে যারা আক্রমণাত্মক ভূমিকা চালাচ্ছে, আইন নিজের হাতে তুলে নিচ্ছে, এটা যদি সরকার যদি চোখে না দেখেন তাহলে কিন্তু আহলে সুন্নাতুল জামাতের মানুষ সারা বাংলাদেশে 75% মানুষ, এই 75% মানুষ যদি রাস্তায় বের হয়, আল্লাহর হস্তে কিন্তু গোটা দেশ হবে রণক্ষেত্র। আমরাও কিন্তু আইন হাতে তুলে দিতে বাধ্য হব। পরবর্তীতে গোটা বাংলাদেশে আর কোথাও কোনো বেঈমান এজিদ বাহিনী দ্বারা যেন কোনো মাজার বা কোনো দরবার বা কোনো মসজিদ যেন আক্রান্ত না হয়। যদি হয় তাহলে আহলে সুন্নাতুল জামাত আর বসে থাকবে না, আমরাও মাঠে নামবো, দেখবো বাতিল ফিরকার এজিদ বাহিনী, বাতিল ফিরকার এজিদ বাহিনী তারাই আছে না আমরা আছি। তাদের জীবন যাবে এজিদের পক্ষে, শয়তানের পক্ষে জাহান্নামী, আর আমাদের জীবন যাবে আল্লাহর হাবিবের পক্ষে, হুসাইনের পক্ষে ডাইরেক্ট জান্নাতি। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, এই শয়তানদেরকে ঠেকান, এই জালেমদেরকে ঠেকান, পারলে ঠেকান। আর যদি কোন আমি অপারক, প্রশাসন যদি বলো অপারক, আর্মি বাহিনী তোমরা বলো অপারক, তাহলে বাংলাদেশ ছেড়ে ওই হাসিনার মতো ইন্ডিয়া পার হয়ে যাবে। আমরা দেখতেছি এ দেশ চালান যায় কেমনে। আর যদি আপনারা সক্ষম হন তাহলে বিচার করুন, আমরা বিচার চাই। আমরা কোনো মানুষের উপর জুলুম হতে দেব না ইনশাআল্লাহ। একটা লাশ দেখে, ইহুদির লাশ দেখে আখেরি নবী দাঁড়ায়, আর নবীজির মহব্বতে দাঁড়ালে এই বেঈমান এজিদ বাহিনী শিরক বলে। কোথায় আছেন আপনি? ঈদে মিলাদুন্নবী নবীজির পক্ষে যদি মিলাদ করে ঈদে মিলাদুন্নবী রেডি করা হয় সেটা বেদাত, তার মধ্যে গরম পানি ঢেলে দেয়, তার বিরুদ্ধে যুদ্ধ করে, এরাই তো সে এজিদ বাহিনী। শান্ত পরিবেশে জশ্নে জুলুস হচ্ছে, শান্ত পরিবেশে রেডি হচ্ছে, তার কাজ সে করছে, তোমার কাজ তুমি, তোমার কলিজা জলে কেন এজিদ বাহিনী? তোমরা কি বুঝতে পেরেছো যে নবীর দুশ্মনতেই পুরো পৃথিবী ভরে যাবে আর নবী প্রেমিক থাকবে না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহিহ মুসলিমের একটা হাদিস এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ দেওয়া হচ্ছে জিবরাইল মাধ্যমে, হে আমার নবী আপনি এখনই তাকবীর দেন না। হুজুর সাল্লাল্লাহু তাকবীর বন্ধ করে দিলেন। দ্বিতীয়বার হুজুর আবার তাকবীর দিবেন, তাকবীর বন্ধ হয়ে গেল। তৃতীয়বার হুজুর তাকবীর দিলেন, আর বন্ধ করা হলো না। নামাজ শেষে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে বলছে, আল্লাহর বন্ধু আপনার আলী সে কোন কাতারের মানুষ? আল্লাহর হাবিব বলে, সে তো আমার পিছনে নামাজ পড়ে, আমার প্রথম কাতারের মানুষ। কই তাকে নামাজের তাকবীরে তাহরিমা, তাকবীরে উলা ধরানোর জন্য আল্লাহ পাক আপনাকে আজকে 2 বার তাকবীর থেকে বারণ করেছেন। আলীর মর্যাদা দেখছেন? কেন মর্যাদা? আলীকে ডাকা হলো, আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি শেষ কাতার থেকে দাঁড়িয়ে গেলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আমি উপস্থিত রয়েছি। আচ্ছা আপনি তো সামনের কাতারে আসার কথা, আপনি আমার 8 বছর বয়সে আপনি কালেমা পড়েছেন। শিশুদের মধ্যে প্রথম মুসলমান আলী রাদিয়াল্লাহু আনহু, আর বয়োজ্যেষ্ঠদের মধ্যে প্রথম মুসলমান হতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আর মহিলাদের মধ্যে প্রথম মুসলমান আমার আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তা আপনি পিছনে কেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেছেন ছোটদেরকে যে স্নেহ করে না, বড়দেরকে যে শ্রদ্ধা করে না, হক্কানি আলিমকে যে তাজিম করে না,
সে ব্যক্তি নাকি আপনার উম্মতি হতে পারবে না। শিক্ষাটা তো আপনার নবী গো। আমি নামাজের ঠিক টাইমেই বের হয়েছি, আপনার পিছিয়ে নামাজ পড়ব, কিন্তু সামনে দেখলাম একজন কাফের বৃদ্ধ মানুষ, বয়োজ্যেষ্ঠ, সে হেঁটে হেঁটে যাচ্ছে, টুকটুক টুকটুক করে হেঁটে যাচ্ছে। তা আমি চিন্তা করলাম, আমি তাকবীরে উলা ধরতে পারবো নবীর সামনে যদি এই লোকটাকে ওভারটেক করে যায়, কিন্তু ওভারটেক করে গেলে বয়োজ্যেষ্ঠের সাথে বেয়াদবি হবে। কাফের, আওয়াজ দেন কি? এটা কাফের বয়োজ্যেষ্ঠ মুরব্বী। ইসলাম কিন্তু কাফের দেখেন, ইসলাম দেখেছে বয়োজ্যেষ্ঠ আর বয়কনিষ্ঠ। বয়োজ্যেষ্ঠ যারা হবে তাদের সম্মান করতে হবে, সে যে ধর্মের হোক। আপনার সম্মান দেখে তার ভিতরে ইমানের বীজ বপন হবে। তো ওই লোকটাকে আমি দেখে চিন্তা করলাম, আমি যদি পরেও যাই তবুও আমাদের সমস্যা হবে না, কিন্তু ওভারটেক করে গেলে যদি আমার নবীজির উম্মত হওয়া থেকে দূরে সরে যায়, এই জন্য আমি কাফের পিছে পিছে টুকটুক করে উনি যেমন যাচ্ছে ঠিক ওভারটেক না করে ওইভাবে এসেছি। আর আমি না পৌঁছা পর্যন্ত আপনার কাতে নামাজও শুরু হয়নি। আমি যেই মাত্র পুষলাম তখনই, আমি যখন কাতারে একত্রিত হয়েছি তখনই আপনি তাকবীর উলা দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী আপনার এই বয়োজ্যেষ্ঠকে সম্মান দেওয়াটাকে আল্লাহ কতটুকু খুশি হয়েছে জানেন? দোজাহানের বাদশাহ আখিরি নবীকে 2 বার তাকবীর থেকে আল্লাহ পাক বঞ্চিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাকে তাকবীর থেকে দূরে রাখা হয়েছে, তাকবীর এখনই দেবেন না। কারণ আলী রাদিয়াল্লাহু আনহু যে সম্মান দেখাইছে, এই সম্মানটা আল্লাহ পছন্দ করেছেন। পরবর্তীতে দেখা গেল ওই বৃদ্ধ মানুষ কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না মুসলমান? এগুলো আমার ইসলামের শিক্ষা, এগুলো আমার নবীজির শিক্ষা, আল্লাহর শিক্ষা, কোরআনের শিক্ষা। এই শিক্ষাগুলি যার মধ্যে আছে সে একটা কাফেরের উপর জুলুম করতে পারে না।